সুবহানাল্লাহ। আমরা নবী দিয়ে আদেশ করে গেছেন। তাই আমরা মুসলমান, আমরা পার্শ্ববর্তী এলাকা, আমরা গ্রাম, যে কোনো জায়গায় অন্য ধর্মের মানুষ যারা আছে এরা লাগি মাত কথা চলাফেরা এটা সুন্দর হয়, যাতে করে তারা দেখে অনুভব করতে পারে যে ইসলাম ধর্মের মধ্যে মানুষের আচরণ ব্যবহার এত সুন্দর, চলা চরিত্রটা এত বেশি সুন্দর। এটা অবশ্যই প্রশংসা আসতো আমরা সামনে, প্রশংসাটা জমিনের মধ্যে উঠিত। তাই এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো হাজার হাজার মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, যেটা মখলুক আমরা জীবনে দেখছিও না। কিছু মখলুক আল্লাহ সৃষ্টি করছেন একবারে হাওয়ার উপরে দিয়ে চলে, কিছু মখলুক মাটি করে, কিছু মখলুক আছেন যেগুলা আল্লাহ তৈরি করছেন মাটির নিচে, কিছু আছেন হাড়ির নিচে। যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন সব ইনসানের ফায়দার লাগি আল্লাহ সৃষ্টি করছেন, আমরার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। কিন্তু আমরা যতটুকু বিবেক জ্ঞান বুদ্ধি দান করছেন কতটুকু অন্য কোন মখলুকের অন্য কোন চিজরে জিনিস আল্লাহ দিচ্ছেন না, একমাত্র মানব জাতির যতটুকু বিবেক জ্ঞান আল্লাহ দান করছে। মানুষ যদি তার জীবনে সে যদি বিবেকটা যদি সাজো লাগাইছে তাহলে মানুষের জীবন অবশ্যই সুন্দর, মানুষের জীবন মূল্যবান হয়ে যায়, মানুষের জীবন সুন্দর হয়ে যায়। আর মানুষের তার জীবনটা যদি সাজো লাগায় না, বিবেকটা যদি সাজো লাগায় না, তাহলে মানুষের জিন্দগি একবারে অবহেলাজনিত হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংসের হতে যায়। তাই উলামায়ে কেরাম আমাদের নসিহত করার উদ্দেশ্যটা হইল কি আমরা অনেক অজানা আছে, জিনিসটা জানলাম, জানার পরে আমরা পরিবর্তন হইতাম, আমলের জিন্দগিতে আমরা অগ্রসর হইতাম। যখন এই পৃথিবী এই দুনিয়া এক সময় আসলো, ইলা আসলো না, দুনিয়া অনেক জিনিস ডিজিটাল হয়েছে না, কত মডার্ন কত সুন্দর হয়েছে। আমরা ছোটবেলা দেখছি সব জায়গায় কারেন্ট নাই, এখন কারেন্ট ইলা জায়গা ছাড়া নাই, সব জায়গায় কারেন্ট আছে। বর্তমান সময় এমন সিস্টেম হয়েছে হাওয়ার উপরে পয়সা তো পয়সা না থাকলে চলে যাবে। গুগল পে, ফোন পে, বিভিন্ন লাইনে জিপে ওটা আছে না, গুগল পে আছে, ফোন পে আছে, আরো বিভিন্ন লাইনে আছে। ও দেখো পয়সা আপনার হাত লাগে না, মানে হাওয়ার উপরে চলে। কত সুন্দর সিস্টেম। এখন ওয়াজ মারছিল প্রায় জায়গা স্ক্যানারে আমরা তো দিয়া যাইবা, মানুষেও দিয়া যাইতরা 20 টাকা 50 টাকা 100 টাকা খুচরা নাই, কম দিতে 10 টাকাও দেওয়া যায়, দেওয়া যায় না, 1 টাকাও দেওয়া যায়। কত সুন্দর সিস্টেম, এত উন্নত হয়েছে মানুষ, কত উন্নত হয়েছে। ইলে এক সময় আসলো, আপনারাও যারা মুরব্বী সাহেব কইতে পারবা, ছোট আসলা বর্তমান সময়ে যে ধরনের সুন্দর সুন্দর কাপড় বার হয়েছে, ইলে এক সময় আসলে কাপড় মানছে দেখতেও পারছে না, প্যান্ট পরিধান করতে পারছেন না, সবে প্যান্ট গায়ের মধ্যে লাগাইতে পারছেন না। এটা বহুত পয়সাওয়ালা মানছে প্যান্ট লাগাইছে, প্যান্ট বানাইবার লাগে বিদেশ গেছেন রুজি রোজগার করার, প্যান্ট বানাইতাম, প্যান্ট তো ভাই বানাই দিন না, বালা জ্যাকেট লাগাইতে পারছেন না, সুন্দর উন্নত মানের জ্যাকেট পাইছেন না। এটা আমরা কিছু দেখছি ছোটবেলা একটা জ্যাকেট আসলো খুব বেশি পলিস্টার ফিসলা বক্সিং মারলে ফিস দিয়ে যাইতে আগতা মাইরা পরে লেগেছে। বিভিন্ন হিলস এরিয়ার যে কোনো জায়গাতে হিলস এরিয়ার কিছু এগুলো মারামারি করে দিতে ফিস দিয়ে লইতে ওই ফিস দিয়ে এগুলো লাগাইতে বুঝেছেন, ফুলা আসতো বক্সিং মারলে এগুলো হাত লাগতো না, শুনছি বলা বাস্তব একবারে মাত পালাইবার না। এখন কত উন্নত মানের খাবার হয়েছে, কত উন্নত মানের গাড়ি বার হয়েছে, কত উন্নত বিভিন্ন বাসনপত্র বার হয়েছে, কত উন্নত মানের মানুষের ঘর বানা, কত উন্নত হয়েছে মানুষ। শিক্ষার দিকেও আগের তুলনায় বহুত উন্নত হয়েছে, কিন্তু জেনারেল শিক্ষার দিকে আমরা বহুত অগ্রগতি বহুত অগ্রসর হয়েছি। কিন্তু একমাত্র আমরা বিশেষ করে ধারণা করা যায়, আমরা চিন্তা ধারণা করি কোনো ক্ষেত্রে দিনে দিনে মানুষ কিছু দিন ইসলাম দিনদারি যেটা আছে, দিনদারিত্বা কিছু মানুষ সরে যায়, তার কারণ আছে। দিনদারিত্বা কি মানুষ সরে, আমলিয়তর জিন্দগিত্বা কি মানুষ সরে, সরার কিছু কারণ আছে। কোন কারণে সরে আমি আলোচনা করব, এটা কিছু আল্লাহ রাসূলও ঘোষণা দেয়া গেছে, বলে আজ থেকে 1000 বছর আগে নবীজি বয়া গেছে, এমন এক সময় আসলো
এমন এক যুগ আসবো সেই সময় এই ঘটনাগুলা দেখা যাইব, এইভাবে মানুষ হালতে গিয়া পৌঁছিব, এটা নবীজিও হইয়া গেছেন। এর লাগি বর্তমান সময় নবীজি যেটা আলামতে কিয়ামত হইয়া গেছিলাম অনেকটা দুনিয়ার জমিন প্রকাশিত হয়ে গেছে, কিন্তু বড় বড় 10টা আলামত একটা কি একটা এখনো পর্যন্ত প্রকাশ হয়েছে না। কিন্তু ছোট ছোট যেগুলা আল্লাহ রসুলে হইয়া গেছিলাম এটা অনেকগুলা দুনিয়ার জমিন প্রকাশ হয়েছে। অনেক দেখি দাঁড়ায় জায়গা নাই কোনো না, আপু আগে যে কিছু জায়গা আছে আপনারা যারা যারা আটকে ঠান্ডার মধ্যে দাঁড়ারির থাকি মনে হয় আপনারা পইলে আরাম পাইবা। কমিটি বহুত সুন্দর করে খেয়ার সিস্টেম করছেন না, হ্যাঁ খেয়ার সিস্টেম করে দিয়েছেন গরম লাগার লাগি ঠান্ডার সময় বহুত সুন্দর হয়েছে। আপনারা আপু আমি কিছু সময় আলোচনা করব, সারা রাত তো প্রোগ্রাম নাই আর বেশ লম্বা আলোচনার সময়ও নাই। ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিদা। আপনারা আমার মাটিটা সমঝা যায় না, জয় জয় সাউন্ড বক্স আল্লাহ দিলে আমার এই ভাই বেজাম লাগাইছে, লাউন্ড সিস্টেম সুন্দর হয়েছে, খারাপ না ভালো হয়েছে। এর লাগি ইকো কমাইয়া দিবা, বেশি দিন না জানি মাত বারবার রিপ্লে করবো হলে বুঝতো না। খুব সুন্দর হয়েছে, সাউন্ড বক্স কতটা আছে খেওয়ার বুঝতে অসুবিধা হচ্ছে। মুহতারাম হাজিরিন کرام, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে کرام বলে যেগুলা হইয়া গেছে বর্তমান যুগে এগুলা ফলে, বর্তমান সময়ে এগুলা ফলে আমরা দেখতে পাইয়া নবী যেগুলা কইছেন হাদিস শরীফে আমরা এটা পাইছি, এটা প্রায় ফলে গেছে গিয়া। এতে ধারণা করা যায় কিয়ামত মোটামুটি নিকটবর্তী হয়ে গেছে গিয়া, একবার করিব না একবারে ধারণা মোটামুটি দাঁড় হয়ে দিছে গিয়া কিয়ামত আগুয়াইরা গিয়া। কেউ কইল কিয়ামত আগুয়াইলে কি কইল তা শান্তি কি হানা বলা যায়। এক বেটা টেকা পাইতো একজনের কাছে, এই বেটা বলে টেকাই বল দিতে না নি হওয়া আখেরাত বলে ইত্যা দিতা মাত্র আখেরাত শান্তি কি হানা বুঝেছি। সেই কালে তুকাইয়া পাইতো এক খানা কোরবানস গেলে মানুষ তুকাইয়া মিলে না, ইস্তেমাত গেলে মানুষ তুকাইয়া মিলে না, বহারিত গেলে মানুষ তুকাইয়া হাসর ময়দানে কোটি কোটি মানুষ কারণ তুমি আমার কাছে ঠেকা নিতাই নিয়ে আসবে ইটা শান্তি আনো হয়ে হাত তুকাইয়া পাইতো। এটা খুব সুন্দর বুঝ দিছে না, আপনিও হয়তো করতে পারেন এলাকায় থাকি যেতে পারেন বলে হাসাও সেটা কিয়ামতের দিন সাগর। সৌদি আরবে আপনাকে হাজি যাবো যখন 31-32 লাখ 22 লাখ তখন হাজি যখন আড়াইলে তুকাইয়া মিলে না, ফোন থাকলে আর নাই গড়াইয়া ভাইতা কিন্তু সিট্রিলে আর নাই হওয়া যায় না। এটা কিতা হইবা কিতা হইব তার আচ্ছার হজানো দিন যাও এটা খান থেকে খান। কিন্তু দেখো এটা এক জিনিস আল্লাহ তো আমাদের সৃষ্টি করছেন না, আল্লাহ সৃষ্টি করছেন। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা সারা চিনি নেন জানি, গোটা দেশের প্রধান, দেশের সরকারের কাছে একটা হিসাব আছে না দেশের নাগরিক কতজন। যদি ও দিল্লি থেকে বইয়াও যদি হয় বলে আসাম রাজ্যের অমুক পাশে লালপানি গ্রামের অমুক গ্রামের লাগে তো কে পাইবেন না না পৌঁছায় পাইব। দেশের প্রধানমন্ত্রী যদি আপনার 150 কোটি মানুষের মধ্যে যদি যেসা বেটারে যে গর্তে উঠে তালাশ করে নিতে পারে যে আল্লাহ সাহারে সৃষ্টি করছে কিয়ামতের দিন সে কার কাছে টেকা রয়েছে বাকি রয়েছে বেটা যদি যে বিচার দেয় আল্লাহ আমাদের বারবার তো সময় লাগবে না ভুল ধারণা করে এটা শান্তি ভালো কিয়ামত বেশর সামনে আরো দাবাই প্রধানমন্ত্রী ভাবনা আপনারা এরিয়াতে একটা থানা আছে না লক্ষ্মী বললি থানা জিরিঘাট থানায় দেখো তার একটা এরিয়া আছে, এরিয়ার যদি কেউ দোষী হয় বা তার নামে একটা বিশেষ করিয়া সমন আই গেছে থাকি ওটা পৌঁছে কিংবা তো তার অ্যারেস্ট করতো তার বাড়ি খাইতে থানার কোনো অসুবিধা নেই, কিন্তু থানার আইয়ের বাড়ি ভাঙতে পারে ও আবার আসাম থেকে আইসে বরপেটার তাকিয়া আইসে ও থানার তাকিয়া একটা কৌশল একটা পন্থা সিস্টেমে আপনার বাড়ির বা পুলিশ আইসে বা সমন আইসে আইসে না দেখছেন ছুটি হওয়ার ভালো লাইন নাই। এটা আমরা নিজে বিবেচনা করতাম দুনিয়া পুলিশের আত্মাকে বাঁচতাম পারি আমরা ভুল লেখান করি বাঁচালাম না। আর কি অবস্থা হইব কিয়ামত দিন আপনার আমার কোনো বেটা ছুটিয়ে দিতে পারত না। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আয়াতের ব্যাখ্যা তাফসীরও দেখলাম কামালাইনও লেখছেন আমামাইনও আছে বিভিন্ন তাফসীর আছে ইবনে কাসীরও দেখলাম আল্লাহ ওলা হিসাব লইবা আর
তুলার নেকি এও হিসাব বাড়াইব কিয়ামতের দিন, আর যার তুলাও গুনাহ আছে এও হিসাব বাড়াইব কিয়ামতের দিন। লাড়িবা না সুন্দর ছিল আগে এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামকে কি সুন্দর নসিহত করে গেছেন। ওইলারে সাহাবায়ে কেরামকে শুনো, বর্তমান যে সময় যেটা আছে এই সময়ের মধ্যে নবী যে বলেছেন তাম যুগের কথা, তাম সময়ের কথা। হইলা বর্তমান সময় যেটা আছে এটা জাহিলিয়াতের যুগের মতো। এক সময় আসলো জাহিলিয়াতের যুগ, কিন্তু আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আসার পরে ইসলামের দাওয়াত যখন দেওয়া আরম্ভ করে দিলা, কলিমার দাওয়াত পৌঁছানি আরম্ভ করলা, আস্তে আস্তে জাহিলিয়াতের যুগের খারাপ খারাপ জিনিসগুলো বন্ধ হয়ে গেল। আবার নবী যে সাহাবায়ে কেরামদের হইলা সাহাবী হল, এক সময় দুনিয়ার জমিন থেকে কয়েকটা জিনিস একবার উঠে যাইব, কিছু জিনিস বেশি দেখা দিব। يقول إن من أشراط الساعة أن يرفع العلم, জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠে যাইব, ইলম কমে যাইব। হইবা জিনা কত শিক্ষা প্রতিষ্ঠান ইলম বাড়ে না, হয়তো কেউ ধারণা করতে পারেন বাড়ে, আমরা দেখছি আর কমে। ইলম বাড়ে না, দিনে দিনে কমা ধরছে। বাবা যখন লক্ষ্য করিয়া জেনারেল শিক্ষা এটা দুনিয়ার জন্য, এটা দুনিয়ার লাগি, এটাও আমাদের জন্য প্রয়োজন। জেনারেল শিক্ষা যত শিক্ষিত হোক না কেন এটা দুনিয়ার জন্য শিক্ষিত, কিন্তু ইসলামিক শিক্ষা যেটা জ্ঞান যেটা এটা দুনিয়া এবং আখিরাতের জন্য আপনার আমার লাগি ফায়দাজনক। এর লাগি কিতাবের ইলম, দুনিয়াবি ইলম নাই, কিতাবের ইলম যেটা আছে আপনার দ্বীন ইসলামের ইলম, যেটা এই ইলম ব্যাপারে জ্ঞান যেটা জমিন থেকে আস্তে আস্তে উঠে যাইব। নবী যে ফরমান মানুষের ইলমে দুনিয়ার জন্য গুরুত্ব দিত নাই, ইলমে গুরুত্ব দিত না বলে কেনে বলে ইলমের গুরুত্ব দিত না ও কারণে মানুষের ইলম কি জিনিস বুঝতো না। দুনিয়ার জমিনে বেশিরভাগ মানুষের গুরুত্ব দিব জেনারেল শিক্ষা, এটাও দিতে আমি না বললাম না, ওটার উপরে মানুষ বেশি গুরুত্ব দিব দ্বীন ইসলামের ইলম থেকে আস্তে আস্তে সর্ব। একজন উপযুক্ত আলিম দ্বীন ইসলামের ইলম তার ভিতরে আছে, তার খুব বেশি জাননেওয়ালা, আলিম শব্দের অর্থ হইল কে জাননেওয়ালা, তার ভিতরে ইলম আছে, কিন্তু ইলমের কদরদানি মানুষের জীবনে করা যাইত নাই। দুনিয়ার জমিনত জেনারেল অতি শিক্ষিত এরারে মানুষ সাপোর্ট করব, বেশি দাম দিব। এমন এক সময় আসলে সাহাবী হল ইলমে যখন মানুষ ছাড়ি দিবা দ্বীন ইসলাম টিকাইবার লাগি, যেমন মানুষের মেহনত যেটা এটা কমাই রাইবা, এটা আপনারা বিবেচনা করিয়া দেখুন। জানি আল্লাহর বন্দেগান একটা মাদ্রাসার কমিটি আছে, মাদ্রাসার কমিটির সদস্য তখন 49 জন বা 29 জন। মিটিং কো ডাক দিলে সাধারণ সভা বা এমনি জরুরি সভা প্রয়োজন নাই, আমরা যাই না। স্কুলে যখন ডাক পড়ে তখন আমরা যাই, স্কুলের প্রেসিডেন্ট ওয়ার লাগে আমরা খুব বেশি দাঁড়াই বলি, কারণ কিছু মালও আছে স্কুলের আপনার সদস্য ওয়ার লাগে বেশি খেয়াল থাকে, কারণ কিছু মাল আছে মাদ্রাসার গেলে বরংশ দেওয়া লাগে, কিন্তু সদস্যর নাম আমরা রাখতেও চাই না, যাইও না। দ্বীন ইসলামের মাদ্রাসা টিকাইয়া দেন রাখতা, ইলম দেন চর্চইত, ইলমের জ্ঞান ইলম বাড়িত, এটা ব্যাপারে আমরা গুরুত্ব দুনিয়ার জমিনের মধ্যে কমাই দেয়া। কিন্তু একদিন বুঝবো, বিশেষ করে দুনিয়ার জমিনে ইলমের পাওয়ার কতক্ষণ কিয়ামতের দিন বুঝবো, দুনিয়ার জমিনে আপনার আমার বুঝিয়ার নাম। আমি উদাহরণ দেওয়ার কোনো কিতাবই নাই, একটা বই একজন কবি একটা ঘটনা নিয়ে মানুষের বুঝাইতে গিয়ে বাদে যখন সোশ্যাল মিডিয়া আউট হলে এখন তো খাটাখাটি শুরু হয় না, মাঝে মাঝে তো বহু শুনো পুরাণ অতীত দিয়ে শুরু করে দিয়েছেন কাল্পনিক ঘটনায়, কোনো ক্ষেত্রে বুঝাইবার লাগে আমরা বাংলা কোনো কবিতা কিয়া বাংলা অনেক বই থেকে আমরা মানুষের বুঝাইবার লাগে। পুরাণ হাদিস দিয়ে খালি ওয়াজ আমরা করি না, মাঝে মধ্যে কিছু উদাহরণস্বরূপ দুনিয়ার অনেক জিনিস নিয়ে আমরা ঢুকাই, মাতৃদের সময় আমরা ঢুকাই একটা ঘটনা হয়, কিন্তু এটা কোনো কিতাবই না, কুরআন নাই, হাদিস নাই, এটা একটা কবি একজন পণ্ডিত একজন জ্ঞানী ব্যক্তি একটা উদাহরণ দিয়েছেন। তেল আর পানি দুই জিনিস আছে না, মিটার তেল আর পানি। মেসা বলে তবি করো টানি হইতে বলে তেল আর পানি আছে, কোনটা হয় তেল আর পানি দিয়ে হইল গিয়া হকিকাতান তবিব যেটা আসল হইল যে তেল আর পানি। পানির মধ্যে ফু দিলে মানুষের বেমার কমে, এই ফু সর্বপ্রথমে খেয়ে লইয়া আসলা, সর্বপ্রথমে খেয়ে ফু দিসলে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ফেরেশতা
ওকা সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা ফু দিছলা এর লাগি ফু সর্বপ্রথম টান তাকি আরম্ভ জের বাদে দুনিয়া সারা আমরা ফু দিয়া মেসাবে ফু দেখবা আমরা বুঝি দিল এতে না যে ফু দিলে আমার বাচ্চাগুলো জমার হবো। কুরআন আয়াত তিলাওয়াত করে ফু দিলে কোনো মানুষের জিন্নাতর আসর থাকলে তিলাওয়াতর এত পাওয়ার অ্যাকশন জিন্নাতর শরীরে জ্বলা সৃষ্টি জিন্নাত শরীরে লাগবে। এর লাগি তেল আর পানি ওটা দিয়ে তৈরি করা হয়। এখন যেমন বিশেষ করে আমি ফু শব্দ কইতে গিয়ে জিবরাইলে আঞ্চল ফুর দ্বারা কতটুকু ফায়দা আছে তোরা বুঝাইতে চাই। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন জমির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। একজন নবী ছিল, যে নবীর নাম ছিল আজিজ নবী। আমরা অনেক নবীদের নাম শুনছি কিন্তু এই নবীর নাম সবাই জানি না। এই নবীর নাম ছিল হযরত আজিজ। তার বয়স যখন 40 বছর পূর্ণ হইল, আল্লাহর হুকুম হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল, দফন করে লইলা। তার বাড়ি ছিল কোন জায়গায় বলে ফিলিস্তিন, জেরুজালেম, যে জায়গায় বর্তমানে যুদ্ধ চলিতে আছে। আল্লাহ সেই জায়গায় আল্লাহ হেফাজত করো, মসজিদুল আকসার আল্লাহ হেফাজত করো, সবাই আল্লাহুম্মা আমিন। তারপরে একজন মহিলা দাসীর রাখতে কৃষ্ণ, সেই দাসীর বয়স ছিল কত বছর? 20 বছর। এমত অবস্থায় তার খবরবাসী হয়ে গেছেন। মাঝখানে 100 বছর গেল। 100 বছর যাওয়ার পর হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আবার জমিনে জিন্দা করে লইলা। 100 বছর পরে আবার জিন্দা উঠে গেছেন। জেলা টাইম মারা গেছে, যে সুরতে যে হালতে এইভাবে আবার তাই উঠে গেলেন। আপনার দাদা যদিও লাগতে হয় না, এখন যে আল্লাহ আমার দিনে শুন হটাইয়া ওইবা দাদা আইসো শপথ ওনার মনে দেখা ওইবাই নেওয়া বাপ আইলে কইবা না না এটা বিশ্বাস করাই না, খানোর জিন্নাত এই আল্লাহর দি বারো মেসাবরে খবর দেও কিওর বাপ আইতা, বাপ আইবার কোনো সুরতও নাই, মানবার দেখেও বলছায় বাপ দাদা খেয়ে উঠি আইতে কেউ আজিজ নবী উঠি গেলা ফিলিস্তিন উঠিয়া বলে আল্লাহ আমি বাড়ি যেতাম কিনা আমার ব্যবস্থা দেব। আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইল একটা গাদা। গাদার উপরে তাই উঠিস, গাদা কইতে আরেকটা ভাগে দিতে মাঠ হয়। ও কিতাব লেখছেন এমন তাকি এক আবিদ, আবিদ হওয়া ইবাদতকারী যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, সবসময় ইবাদত করে। আবিদ যাইত্রা এমন তাকি মক্কা আল্লাহর তওয়াফ করার উদ্দেশ্যে রাস্তার তামাকটা গাদা একটু বেমার করিয়া মরে গেছে, আমরা এটা কিনা এই আবিদে কি বলছেন? অজু করছেন, অজু করিয়া 2 রাকাত নামাজ তার জীবনে তান পড়িলাই না, পড়িয়া বইলা আল্লাহ আমি কিভাবে বাইতুল্লাহ শরীফ গিয়ে পৌঁছিতাম, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমার গাদাটা মারা গেল, আমার একটা ব্যবস্থা করিয়া দাও। যেমনে নফল 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করলাম, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার এই গাদাটা লগে লগে আবার আল্লাহ জিন্দা করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া দোয়া করছো, আল্লাহ কি কেমন জানি বুজুর্গানে দিন হলে নফল নামাজের প্রতি বেশি আগ্রহী। নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, এরপরে নফল নামাজ, বিভিন্ন তসবিহ, কথার দ্বারা মানুষ কোন সময় আল্লাহর দিকে আগ্রহিত হয়, আল্লাহর মায়ার বান্দা বনতে পারে। নফল ইবাদত যত বেশি করবা তত আপনার জিন্দেগি ফায়দা। ফরজ নামাজ এটা প্রত্যেক দিন আল্লাহর খাস হুকুম, এগুলো আপনার শরীরের খাজনা আদায় করতেও লাগবে, কিন্তু আল্লাহর মায়ার মাহবুব বান্দা বনতে হইলে নফল ইবাদত। ফরজ কিন্তু ভালো পাক্কা করিয়া নফল যা বারণ করত পাও। যুব সমাজ ভাইয়ের মানে আমরা দেশে যেমন একটা সিস্টেম আছে, সকালবেলা সবাই মক্তবের মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয় কিনা, মা বাবা এত কষ্ট করিয়া বাচ্চারে সকালবেলা খাওয়া পিয়া করাইয়া বাচ্চারে মসজিদে দিলা বলে এখানে বলে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এগুলা শিখার খুবই প্রয়োজন। বাচ্চা শিক্ষিত, কোরআন শরীফ পড়া শিক্ষিত, মেয়েটা কোরআন শিখে নাতে অন্য জায়গায় বিবাহ দিতে অনেক কষ্ট হইব। কোরআন শরীফ উপযুক্তভাবে শিক্ষা দিলে আমি সাবর আছে, কিন্তু যুবক ভাইয়া না খেয়াল করা নিজে নিজে বিবেচনা করে। আপনি এখন বয়স হয়ে গেছে গিয়া 20 বছর, 22 বছর, 25 বছর, নিজে কতদিন কোরআন শরীফ বাইরে করি আপনি তিলাওয়াত করছেন? কোরআন তিলাওয়াতের প্রতি কতটুকু আপনার খেয়াল? আমি সৌদি আরবে গেলাম বাবা, দেখতে পাইলাম আরবি মানুষ যারা তারা নামাজের উপরে কোরআন শরীফ খুব বেশি তিলাওয়াত করে। আমি নিজে দেখতে পাইলাম ড্রাইভারের গাড়ি কামায় অপেক্ষা করে এক জায়গায় যাইতো ছোট্ট কোরআন শরীফ বাইর করিয়া তিলাওয়াত করে।
অসংখ্য বান্দারা ছোট্ট ছোট্ট মসজিদে সাহাবায়ে কেরামতর নামে মসজিদে নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতা, সূরা মুলক তিলাওয়াত করতা। আমি নিজে চিন্তা ধারণা করলাম, ভাই রে ভাই, তাদের আল্লাহ জমির সুখে খাওয়াই করি না, আমরা সুখে খাওয়াই দাও। আল্লাহকে যুবক ভাইয়া খেয়াল করবা, মোবাইল যেটা আছে মোবাইলটারে আপনি লিমিটেড একটু চালাবা। একটা সময় আল্লাহর কালাম কোরআন শরীফ খান তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পারুন না এশার পরে আপনি তিলাওয়াত করবা। জিন্দেগির মধ্যে আল্লাহর কাছে দোয়া করেন। রুজি রোজগারের দরকার আছে, টাকা পয়সার বাইরে দরকার আছে, কিন্তু আগে আল্লাহ রাজি করতে লাগবে। আল্লাহ যদি খুশি না রাজি হইন না, জীবনে যত কামাই মেহনত করো কোনো কিছু ধরা দিত নাই। আল্লাহ যার উপরে রাজি হয়ে যাইব হরঘাটে আল্লাহ আসান করে দিব। এর লাগে দয়া করিয়া কোরআন শরীফ খান দয়া করি আপনার একটা টাইমে তিলাওয়াত করুন, যে কোনো এক টাইমে। রাত্রিবেলা অবসর মোবাইলটারে একটু স্থগিত রাখুন, দম লাগাইয়া আপনি কি করেন, দয়া করিয়া কোরআন শরীফের সময় তিলাওয়াত করেন। দেখবা আপনার জীবনে কতটুকু পরিবর্তন আইব, কোরআনের প্রতি কতটুকু মহব্বত জাগবো, কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে কতটুকু মজা আইব। আপনি কয়েকটা দিন আপনার নফসল লাগে লড়াই করিয়া জিহাদ করে কোরআন শরীফ তিলাওয়াত করেন। মোবাইল তো চালাই না, চালাই একগুলো বাইরে তখন দিন 1500 এমবি বুয়া যা মেরা তো মোবাইলে জিয়াইতা হবে 1500 এমবি বুঝি ফুয়া এটা। ইয়া আল্লাহ, এত তো চলাই বুত ডাইরেক্ট ঢুকিয়া বা টলারেন্ট বাঁচায়। আল্লাহর ওয়াস্তে মোবাইলে সময় কম দেখ, আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন, পারলে 100 বার দুরূদ শরীফ পড়েন। কিবা তো রুজি রোজগারের লাগি দোয়া আছে, বিভিন্ন দোয়া। আল্লাহুম্মা কিনা বিহালালিকা হারাম কথা বলবা, আল্লাহুম্মা ইয়া রাজ্জাক 100 বার বলবা। আল্লাহ রুজি দিব, আল্লাহর হোকবা, আল্লাহ রাজি করবা, আল্লাহ আপনারে দিব। আর আল্লাহ না ডাকে যত খালি বনে দি দৌড়বা, শহরে দি দৌড়বা, পাইবা হইতো না, পাইলেও দৌড়া দিত না। নবল নামাজ পড়িয়া দোয়া করছেন, দাদা জিত হয়ে গেল, মসজিদে মঞ্জিলে গিয়ে পৌঁছে গেল। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠিয়া তার বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিলাম। পৌঁছার সঙ্গে সঙ্গে গিয়া দেখুন, তার বাড়ির খবর লইয়া গিয়া দেখুন একজন বৃদ্ধ মহিলা ঘরের দরওয়াজার সামনে বসা। প্রশ্ন করলা, গো মা তুমি কে, এই বাড়িটা কার? বলে আজিজর। বলে আজিজ তুমি চিনছনি? বলে হ্যাঁ চিনতাম না। কেন? আজিজ তো আজকে 100 বছর থাকি মারা গেছ, আমারে 20 বছরের বয়স তুইয়া মারা গেছিলা, 100 বছর মধ্যখান হয়ে গেছে, এখন টোটাল হইল কি 120 বছর আমার বয়স। বলে মা আমি আজিজ, তুমি চিনছনি? বলে না, আমি চিনার কথা না, আমি চৌকে দেখি না। 120 বছর হয়ে গেছে, চৌকে ধরবো খোঁজা, চৌকে ধরে নিছি। বলে আচ্ছা আজিজ বুঝলাম, তুমি বলতে হাজির আমার ঘুরে আইছো, আল্লাহ তোমার ঘুরাইয়া দিছ, আমি বিশ্বাস করে নিলাম। তবে একটা আমার আরো হইল, তুমি মুস্তাজাবুদ দাওয়া ছিলাই রাজি, তুমি যার লাগি দোয়া করতে, যখন দোয়া করতে দোয়া কবুল হয়ে যায়। আর কোন বেমারিরে হাতাইয়া দিলে, কোন বেমারের শরীরে হাত রাখলে বেমারির বেমার কমে যায়। আজিজ রে, তুমি আমার চক্ষুগুলা বালা করিয়া দেও, আমি তোমারে দেখি যাই। হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলা, সেই বান্দির মুখের মধ্যে হাত দিলা, চক্ষুর মধ্যে হাত দিলা। দেবার লগে লগে আজিজ নবী রু দেওয়ার লগে লগে, হাত দেওয়ার লগে লগে সেই মহিলা ভালো হয়ে গেল। ভালো হয়ে গেছো, চোখে দেখছো, দেখতে হবে না। ঠিক আজিজ তুমি জেলা বসলা হলা, মানছি তুমি আমার জীবন ভাও ভালো করে দাও, আমি হাঁটতাম পারি না। আজিজ নবী আবার হাত রাখছো, ভাও ভালো হয়ে গেছে। আবার এই মহিলা সমাধান দিলা, কইলা বলে আমি খালি মানছি, মানা হইতো না, মানছে মানতেন আপনি মজমাত যায়, বড় মসজিদও যায়, বড় জমাতও যায়, যা হোক আল্লাহ আপনারে ফাটাইয়া দিত না। আবার দিন ইসলামের খেদমতের লাগে তখন তার কৌমে বনি ইসরাইলের মধ্যে এক জমাত গিয়া বইলা, ও জমাতবাসী, আমারে হয়তো সবাই চিন্তা নাই, আমি 100 বছর পরে আবার আইছি। বলে কিরা? বলে আমি আজিজ নবী একজন আসলাম, নাম শুনছি? বলে হ্যাঁ শুনছি। তাই তো মারা গেছেন। বলে আমার আবার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমি কিছু দিনের দাওয়াত দিতাম। সুবহানাল্লাহ। বলে দাওয়াত দিতা কিতাব দিয়ে আমরা দেশের মুক্ত নসর বাদশা সারা তাওরাত কিতাব জ্বালাই গেছে, কিতাব নাই, তুমি দাওয়াত কিতাব দিতা। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ রাখেন, কোন আল্লাহ আমি দাওয়াত দিতাম, আমার তো জানার দরকার, ইলমের দরকার। ইলম না থাকলে আল্লাহর নসিহত করা সম্ভব হয় না।
আল্লাহ আমারে জ্ঞান দেও, ইলম দেও। তওরাত কিতাব যে পড়িয়া হইতাম তাও আমি পুরা জানি না। সারা তওরাত কিতাব এই দেশের বাদশা জমা করিয়া জ্বালাই রাইছি, কোনো কিতাব নাই। আচ্ছা ঠিক আছে, লগে লগে আল্লাহ আজিজ নবীর দোয়া কবুল করছে। জিবরাইল অর্ডার করলা, জিবরাইল তুমি যাও জান্নাতের মধ্যে গিয়া রহমতের পানি লইয়া তুমি যাও, আর ফু দিয়া সেই পানি ফুটাই আমার আজিজ রে খাওয়াইও, আর আমি আল্লাহ তার ভিতরে ইলম দান করিলাইব। ও সর্বপ্রথমে জিবরাইলে রহমতের পানি লইয়া জান্নাত থাকি পানি লইয়া গেছ, ফু দিয়া বলে আজিজ আল্লাহ অর্ডার করছো পানি ফুটান তুমি খাইলাও। ও সময় তান পানি যেমনে খাইছ আল্লাহ আস্তা তওরাত কিতাব তান ভিতরে ঢুকাইয়া দিলাইল। হক সুবহানাল্লাহ। কিতাব মুক্ত নফর বাদশা জ্বালাই মিটাইতে পারছিল জিরা। আমরা কোরআন তেমনি ভাবে যদি কোনোদিন না কোনোদিন হোক নাই ভাবে যদি জ্বালানো হয়ে যায়, কোরআন মিটবো না। কোরআন মিটতো না। লক্ষ লক্ষ হুফাজে কেরাম আমরা বানাইয়া রাখছি, আর সিনার মধ্যে কোরআন শরীফ আছে, আছে না না আছে। এর লাগে জিবরাইল ফুদিশনা ফুর কারণে দেব কবিতে কমিকে তওরাত কিতাব ঢুকছে। আবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ফুদিশনা শাহাদাত আমি দি ইশারা করলাম মরিয়ম গর্ভধারণ হইছে। এর লাগে ফু দিতে পারবা, ব্যবহারের রাস্তায় ফু দিতে পারো, কোরআন তিলাওয়াত করিয়া ফু দিতে পারো, যার কারণে আল্লাহর বান্দাগণ ফু দিলে এটার মধ্যে একটা আসর থাকি যায়। ও আল্লাহকে আমরা বাচ্চান করে ফু দেই, পানির মধ্যে ফু দিয়া, তেলের মধ্যে ফু দিয়া মানুষের ব্যবহার করাই কোন কারণে বলে মানুষের বেমার আল্লাহ শিবা দিতা। যার কারণে বিশেষ করে ইলমের দরকার আছে, ইলমের প্রয়োজন আছে। তেল আর পানি, ও আমি এখন আইয়া বহুদিন কবি একটা ঘটনা কইছিলাম, ও আমি এখন আইয়া মাঝখানে পানি হইতে বাক্কা ফু হইতে বাক্কা ঘটনা আনলাম, মনে রয়েছে জানলে তো এই ঘটনা কইতে পারবেন বা জানা থাকবেন ইনশাল্লাহ। ও এখন আইয়া কাল্পনিক যে ঘটনা, যেটা কবি ঘটনাটা কইছ বুঝাইতে গিয়া কইছ পানি আর তেলের একটা কাহিনী। তেল যখন জানি বাজার থেকে কিনিয়ে আনি আমরা তেল, বাক্কা দাম কারণ 180 টাকা তেলের লিটার বর্তমান ওলা নাই, জানি না বেশ হইল কিনা। আমি প্রথম দিন বাজারাটো না অন্য খরচ বুঝে গেছি, ও বাক্কা বান্ধি দৌড় বাজারাটো দাঁড়িয়ে দিল না, অন্যরে দি সালা চলে 170 বা 80 বা 90 হইব সেট জিপ, ইঞ্জিন হয়তো 200 হইব, 190 হইব, তাও হইব। তেল কত মূল্যবান দামি লাগবে, তেলটা মানুষের গুরুত্ব দেয়। আর পানি আসমান থেকে পড়ে নালা পায়া আপনার ওই ঘর থাকি দিয়ে পানির কোনো অভাব নয় যায়। এর লাগে পানির বেশ মানছে, দামও দেন না, কিন্তু পানির দাম দিয়াও দেন না মানছে। ও তেল আর পানির একটা ঘটনা আনছ, তেলে একদিন পানিরে বইল পানি তোমার তো বেশ দাম নাই, চলবে না বলে এখান ঠিক দাম নাই, তোমার দাম হইল কিনারে বা তেল, তেলে বলল তোমার দাম নাই তার লাগে পানি উপরে থাকি বড় ভাইয়া যাও তার লাগে তোমার দাম নাই। আর আমার কত কষ্ট হয়ে ভাই তেল বলতে বলে কিনা তেলে হওয়ার মানে একটা ঘটনা আছে। তেলে হওয়ার বলে আমার পয়লা ছুটো মিশি ফালাইলাম আনছে আলসিয়া দলার মুসিবার মধ্যে পড়ে গেলাম, বড় কষ্ট করি বার হইলাম, গাছ উঠিলাম, রোদ খাইলাম, মেঘ খাইলাম, ফুল খাইলাম, পরে আমি আবার তেল ধরলাইলাম, ধরার পরে আবার রোদ খাইতে খাইতে আবার শুকাইলাম। এরপরে বেটা আবার খাটিয়ে বাড়িতে নিয়ে রাখলো, বড় মগর দিয়া বাড়িয়ে যা আমারে আবার বার করলো, বার করে নেবলো না লাই বেশি শস্য বেশি মুগর দিয়ে বাড়িয়ে নাই হয় রে ভাই যাও ডান্ডা খাইয়া মুগর দিয়েছিল ওই তো খাই নাই কমা বড় কষ্ট দলার সিনেমা বারো যা কষ্ট করি আমি করি তাও শেষ নাই রে ভাই, মুগর ডান্ডা খাইয়া বারো আরো খালি রোদ খাই, রোদ খাইতে 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 বেটা নিয়ে যায় এমন এক জায়গায় মেশিনের সিবার ঢুকায় বাইরে সিবা খাইতে খাইতে আমি তেল বারোই, তেল লাগি বাইরে আমি তেল বড় জমিনের মূল্যবান বড় দামি, কিন্তু হানি জানিয়া রাখবে তোমার দাম নাই জমিনের মধ্যে, একদিন তোমার দাম থাকবো দুনিয়ার জমিনের মধ্যে। আমার কোনো আমার সম্মান আছে, তোমার সম্মান নাই, আমার সীমা শেষ দুনিয়ার জমিন, কিন্তু আখেরাতে আমার কোনোদিন কেউ ইয়াদ করতো নাই। ঠিক তেমনি ভাবে আলিম সমাজ যারা আছেন দুনিয়ার জমিন আমরা দাম দিয়ার না বাবা, দুনিয়ার জমিন অবহেলা করিয়া জেনার উচ্চ শিক্ষিতের আমরা সাপোর্ট করিয়া দাম দিয়া তার সীমা রেখা দুনিয়ার জমিন বাবা, কিন্তু
নবীর ওয়ারিস আলিম সমাজ যারা এরা দুনিয়ায় সম্মান আছে যদিও পুরা দিয়ার না, কিন্তু আখিরাতের মধ্যে সবথেকে বেশি সম্মানী হাউজে কাউসারের পানি ব্যতীত আর কোনো পানি পাওয়া যাইতো না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কইবানি বলে ইঞ্জিন তেল খানি, এটা কোনো কিতাব নাই, কোনো তফসির নাই, মানে হাউজে কাউসারের মাছ ও পানি আর পানি। এর লাগে আমরা দুনিয়ার বেশি প্রাধান্য দিয়া জেনারেল শিক্ষারে আলিম সমাজ বা ইলিম যে দিন ইসলামের ইলিম বেশি দিয়ার না, কিন্তু দুনিয়ার তো ফায়দা মিলে না মিলে, কিন্তু পুরা দিয়ার না, কিন্তু মেইন খামো লাগবে আদের কিয়ামতের দিন। এদিন কোনো তেলও খাওয়ার না, সারা পানির দরকার দিন হাউজ কৌশলের পানি খারা তালা শোনা খেয়ে খাইতে পানি গলা শুকাই যাইব, কলিজা পর্যন্ত শুকাই যাইব, পানি কইলে পানি দেওয়া হইতো না। দেওয়া হইব ইন্না শাজারাতাজ যাকুম। ও আয়াতের ব্যাখ্যাত লেখা দেখছি তাফসীরের মধ্যে লেখছেন যাকুম একটা জাহান্নামীদের খাদ্য হইব, কেউ কইছেন ফাটা, কেউ কইছেন একটা গাছ। তবে জাহান্নামের নালার পানি দেওয়া হইব, জাহান্নামী গান্দা নালার পানি দেওয়া হইব। ভাই মুসলমান নবীজি ফরমায় আইয়াক সূরার ইলম জমিন থেকে ইলম উঠি যাইব, 2 নম্বরে ফরমায় ওয়াক সূরাল জাহাল জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। জাহিলি খাম কারে হয়? অজ্ঞ যে জানে না, না জানিয়া ওই ফতোয়া দিব, জানে না, না জানিয়া ওই মাতি ওইটাই রোগে জাহিলি খাম। কুরবানির মাসলার সময় দেখবাই আলিম মেসাব থাকি আর এক বড় আলিম হইছেন মাসলা ওই বিকরা বাজারও কিতাব হাকিকাত স্টাইল বলে হয়। তোমার হাকিকাত স্টাইল বলে না, মনে নাই বাবা দিনা কিনা বলে তে তোমার হুয়ার হাকিকাত হইতো না, কত মসলা দিয়া আছে হাকিকার মসলা ইলা না বলে বাবার হইছো না, হুয়ার হইতো না, ইলা কোনো মসলা নাই। তার উপরে জিম্মা, তার উপরে হক, তার সামনে এসে তার হুয়ার হাকিকাত খাই না, আগে দেখতে বাদে ভাবলে তার দিনতে দিবা না, দিলে এমন কিচ্ছু নাই। বাবার উপরে হক তারা ওনাদের উপর আগে আদায় করতে অত মসলা দেওয়া শুরু হইব, বলো না হচ্ছে মাসলা দেওয়া শুরু। কিন্তু জাহিলি কাম জমিনার নবী যে ফরমায় ইয়াকসুরাল জাহলু জাহিলি কাম, আর কিছু জাহিলি কাম জমিনার মধ্যে বাড়াবো না, জানিয়া মাসলা দিব, ফতোয়া দিবা। আমাদের দেশে নতুন একটা মাসলা বার হইছে বাবা, খেয়াল করবা। আমার জানা মতো নিজেও বহুত জাহাজ করছি, তালাশ করছি, পাইছি না। অনেক আলিম ওয়ালারে জিজ্ঞাসা করলাম, কোন সন্তান বুঝিন ছোটবেলা মারা গেলে মায়ের আসর আর মাগরিবের মাঝখানে বুঝিন রোজা রাখতাম। নতুন বাইর আছে একটা ঘুমার আইছে, বুঝেছেন? আসর আর মাগরিবের মাঝখানে আর রোজা আছে না, ইলা যদি বাড়তি রোজা পড়তে দিন রাখুন না, আমিও রাখলাম না, ওরা রাখবো যায় কত রোজা বাজার ঠিকছে আইলাম মানে আর মাগরিবের মাঝে ইফতার করলাম, কোনো রোজা নাই। রোজা এরকম সূর্য উদিত আর 1 ঘন্টা আগে হানি বল, দিনও খাওয়া পিয়া জিমা সারা বল, ইফতার করতে সূর্য অস্ত যাওয়ার দরকারটা রোজা। রমজানের মৌসুমের রোজা আর রমজান বাদে নগর রোজা, বছর 5 দিন রোজা রাখা হারাম। আসর আর মাগরিবের দরমিয়ান কিছু কিছু মহিলা বলে তোর বাচ্চা বসে খাইস না, মরিয়ামে তোর বাচ্চা পাইতে না। এটা হল যেটা কোনো মাথর কোনো, আমরা তো বর্ডার সাইড, আমি করিমগঞ্জ থেকে আইছি, করিমগঞ্জ নিলামবাজার পশ্চিম বালিয়া হিসাব করে দেখছি প্রায় 140 হয়ে গেছে কতবার। যাই হোক কিতাব লেগে কিছু বুড়ি গাড়ি আইছি 140 লাভ হয়ে গেছে। আচ্ছা বর্ডার সাইড বহুত আগে একটা ঘটনা হয়েছিল, আমরা কোনো মাত্র অর্থগত মিল থাকে না, প্রায় মানুষের মাত্র একটু শুদ্ধ হয়ে আমরা অশুদ্ধ প্রবলেম না ওইটা আজ মরিয়ালে তোর বাচ্চা পাইতে না, যেমন 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 কিয়ামতের দিন পাইতে না ওলা মা বর্ডার মানে বর্ডার সিকিউরিটি দিয়েছে, গুল্লি করছে, হবার গুল্লি ঢুকছে, হবার পারেছে, বেটা মরি গেছে। এক বেটি বলছে যে আমি আল্লাহ বাসাইছে যদি চোখে গায়ে পড়তো বেটা মরিয়াছে, এটা হয়ে যায়। ও কোনো মাত্র কোনো অর্থ আছে না বলতে আউরি যে মাত্র অর্থ ঠিক না বেটি আমরা বলছি আল্লাহ বাসাইছে যদি চোখে গায়ে পড়তো বেটা মরা সে মরা জায়গা দিয়া বলতে। এইভাবে আমরা কিছু মাত আছে আমরা অনেক শব্দ ভুল করি প্রায় সময়, যখন জানি ও রাস্তা পিস যখন একটা প্রেশার রুলার একগুলো লুলার আইছে, লুলার বললেন প্রায় মানছি একগুলো জেরেক্স পাই না, ডেরেক্স বুঝেছি বলতে ডেরেক্স বুঝেছি জেরেক্স বানান জিগাই না, বাংলাতে বিরাট সাইনবোর্ড লেখা আছে উঠে বলা বলে যে বলে এক্সি আরো এক্স জেরেক্স এগুলো সাইটাও নেহের পারে জেরেক্সর করে সাইনবোর্ড দেওয়া বড় করে এক্স এগুলো দেওয়া কিতাব লাগি জিকাই না বুঝি ই হব না কইবা যে ই আরো এক্স জেরেক্স হয়তো কইতে পারবো না, কইবা না
ওর মাঝখানে দেখুন আমি গাড়ি স্পিড কমার লাগি আইলে বুঝিন নাই দুইটা হোক একটা হোক দে এগু বুঝিন নাম বুঝিন স্পিড বিকার স্পিড বিকার বুঝাইছেন এগু আমার জানা মতো স্পিড ব্রেকার এগু বুঝিন স্পিড বিকার আল্লাহ আদি ভুল আর ভুল প্রায় মানুষ ওলা শব্দটু শুনতো না ভুল হইয়া কি খবরও না শুনছি চলতে আছে প্রায় মানুষ ওলা হলাপ করা এর লাগে কইল বুঝিন বাচ্চা বুঝিন মরি গেছে ইগুর আল্লাহকে আসতে চাই ও আসতে মারে দিব মাঝখানে ভাইরা তোর হুয়া হইতে না ভুল ধারণা ভুল মার ওয়াকসুরাল জাহাল জমিন জাহিলে কাম খুব বেশি বাড়িব জান্নাওয়ালা ব্যক্তিরে কি একটা ভুল দিব সে কিন্তু জানে না কেমন জান্নাওয়ালা ইমাম জান্নাওয়ালা আলেম জান্নাওয়ালা অতি জানার শিক্ষিত মানুষ এরারে হইবে এরা জানেন না আমি বেশি জানি এরারে বিভিন্ন টেবিল দেওয়া আরম্ভ করব জানিয়ারা হয়তো নবীজে হইয়া গেছে ওয়াকসুরাল জাহাল জমিনের মধ্যে জাহিলি কাম বাড়িব আর কিছুদিন আগে একটা ফতোয়া আইছে বাবা আপনার কাছে ফতোয়া কইতে গিয়ে ফতোয়ার মতো হইয়া এক মহিলা ফোন করিয়া বল হুজুর শুনলাম আর একজন মহিলা কইছেন আমরা মহিলা বলে খরগনি ব্যবহার করতাম পারি না বুঝিন যাইস নাই বেটিন তো বুঝিন খমর টাকা দেওয়া বুঝিন হারাম ও আরেক মশলা বনি গেছে বুঝাইছে আউরি খান তো কি 12 হওয়ার দিন বাদে ভাইরাস বেটিন তো টাকা ব্যবহার করলে কিটা না যাইছে কিন্তু টাকা দিত কাপড় আর দরিয়া রাখতো এখন বুঝিন টাকা এটা বুঝিন যাইস না খরগনি বেটিনকে দাও বুঝাইছে এইভাবে বিভিন্ন জিনিস জমিনের মধ্যে বানায় আল্লাহর বান্দাগান নবীজি কইয়া গেছেন ওয়াকসুরাল জাহাল আবার কইছেন ওয়াকসুরাজ জিনা জিনাটা জমিনের মধ্যে বাড়িব জিনাটা প্রকাশিত হইব জিনা মানে গুনাহ কবিরা পুরুষ এবং মহিলা তাদের কাছে অবৈধ যে গুনার কাজ যেটা সেটা জিনা এটা জমিনের মধ্যে প্রকাশিত হইব তবে এটা বিশেষ করিয়া বড় বড় শহরাঞ্চলের মধ্যে এটা খবর পাওয়া যায় আমাদের দেশে বিভিন্ন বড় বড় সিটির মধ্যে এইভাবে দেহ ব্যবসায়ী হল কিছু মহিলা হল আছেন যারা ছেলেদের কাছ থেকে টাকা নিয়া বিনিময় রাত্রি যাপন করিয়া তাকে জানিয়া রাখবা এইভাবে দেশের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা হল পাইবা ভাই মুসলমান যুব সমাজ একটু খেয়াল করুন ডাক্তাররা রিসার্চ করিয়া দেখছে বর্তমান সময়ের মধ্যে যে এইডস রোগ যেটা বেশিরভাগ দুনিয়ার জমিনের মধ্যে পাওয়া যায় মাঝে মধ্যে ছেলেদের জীবন নষ্ট হওয়ার বরবাদ বাবা ইচ্ছা করিয়া খেয়াল করিয়া রুজি রোজগারের সন্ধানে ছেলেটারে বাড়ির থাকি বাহির করিয়া দিশন মেঘালয় মণিপুর নিবাবন কিংবা তো দিশন বলে চেন্নাই বেঙ্গালোর ছেলেটা রুজি করতো কিন্তু ছেলেটা বিদেশ বাড়ি গিয়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া দেহ ব্যবসায়ী মহিলার পিছনে পড়িয়া ছেলেটা এমন বরবাদ ধ্বংস একটা তার টাকা পয়সা খোয়ার 2 নম্বর তার জীবন নষ্ট করে ডাক্তাররা কইতরা এইভাবে মহিলাদের একটা রোগ হয়ে যায় যে মহিলার কাছে বারবার বিভিন্ন প্রকারের ছেলেরা গিয়া মিলিত এটার থেকে একটা জাম জীবাণু পয়দা হয়ে যায় এই ধরনের মহিলার কাছে ছেলেরা যখন মিলিত হন তখন ছেলেরা রোগে আক্রান্তিত হয়ে যায় বেশিরভাগ এইডস রোগটা এইভাবে ছেলেদের হইয়া থাকে ছেলে বিদেশ বাড়ি থেকে আইসন বেমার করিয়া বলে বাবা কেন বেমার কমে না বলে বাবা বহুত টেস্ট করাইলাম রোগটা কিন্তু ধরা পড়ে না বাড়িতে তবিব করাইল তবিব আল্লাহ কমে না তবিব আল্লাহ কমে না খেয়ে বলছিলাম ডেঙ্গু হয়ে গেছে কেউ বলছে না না বাড়িয়ে বাতাসে বাইছে কেউ বলছে বড় জিনে বাইছে কেউ বলছে বোতলে বাইছে কেউ বলছে কম্পোজরে বাইছে কেউ বলছে হালা করে বাইছে তা বললেন ছেলের তো বেমার কমে না কুকুড়া কুকুড়া খেলে কুকুড়া হয়েছে না কারণে মেয়েদের পিছন দিকে খালি ঘুরিছন মেয়েদের সঙ্গে চলছ এইডস রোগে আক্রান্তিত হয়েছ যেমন একটা ডাক্তাররা তেমন ক্লিয়ার হইতো না হইবে যাও গিয়া কোনো ওষুধ নাই তোমার ঔষধ পাওয়া যাইতো না বা অন্য জায়গায় যাও কিংবা তো বাড়ি যাও গিয়া এর লাগি দয়া করিয়া ওয়াকসুরাজ জিনা জিনা গুনাহ কবিরা নবীজি ফরমায় জিনা কার হল কিয়ামতের দিন ময়দানে মাহশরত তাদের বড় তারার বড় লজ্জিত করাইব পুরুষ এবং মহিলাদের লজ্জাস্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতির ফুলের মতো লম্বা বানাইয়া জমিন মাহশরের ময়দানে রাখবা কিছু মানুষের প্রশ্ন করবে আল্লাহ রাখারা আল্লাহ কইবা দুনিয়ার জমিনে লুকায়িত অবস্থায় তারা এইভাবে গুনার কাজ বসলো মানুষে দেখছে না কিন্তু আজকে আমি আল্লাহ তাদের লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ করলাম এর লাগে জিনা বাবা গুনাহ কবিরা এটার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম ওয়াকসুরা শুরবাল খামরি
আর খামরি শব্দের অর্থ হইল কি মানে মদ। মদ যেটা নবী যে ফরমান কিয়ামতের দিন খুব বেশি বাড়িব। মদ চিন্তিত সবাই, মদ আমরা সবাই চিনি, আমরা প্রধানমন্ত্রী মোদিও সবাই চিনি, চিনলেন বোধ, যেটা মারাত্মক জিনিসটা সবাই চিনেন না। ডিমগুল সবাই চিনেন না, সে বললেন ডিমগুলি কুচি না যেগু মানে মৌর লগর মৌর গরুর পাই ওটা বুঝলেন। ডেঞ্জার সবাই চিনেন না, মদ চিনেন তো। আমরা ভারতের প্রধানমন্ত্রী মোদিজিরও সারা চিনেন তো, চিনন। এইভাবে এক একটা মারাত্মক কিছু যদি কোনো অক্ষর থাকে, কোনো শব্দ তাকে চিনা যায়, এই তো চিনবা অটোমেটিক দেশের প্রধানমন্ত্রী চিনতেও লাগবে। এর কারণে বিশেষ করে মদ যে জিনিস যেটা সারাই ছিলেন, একটা দেখুন যে মদ যে কোম্পানি বলে, যে মালিক যে বানায়, হে চাইলে অক্তে অক্তে খাইতে পারবো না নিয়ে কথা। আমরা এটা দেখলাম বিচার করিয়া প্রায় জায়গা, যে মদ কোম্পানি যে বাবা যায়, যে কোম্পানির মদ বনে, স্পেশাল মদ বনে, মদ যেটা বানায় বিক্রি করেন কোম্পানি চালায়, তারা মার্সিডিজ গাড়ি দিয়ে দূরিত্রা দামি দামি কোট মালাওয়ালা। আমরা যেটাই মাঝখানে খাওয়া শিকিয়া তারা আসিনা ভ্যান লইয়া আউরি করিয়া ইয়া বরিয়া সরিয়া বাড়ির যাইয়া যে বানায় মার্সিডিজ গাড়ি দিয়া ঘুরে, আর আমরা মাঝখানে খাইয়া জীবন বরবাদ সবাই মানুষে দেখিয়া বইতরা হো আইছে হন দিনারা বলছে। এত নিকৃষ্টতম একটা খাদ্য যেটা বিশেষ করে ভারত সরকারে নিষিদ্ধ করছে, লাইসেন্স দিছে, লাইসেন্স অনুযায়ী বিক্রি হোক। খাইতো খাই বলে ফৌজ ডিপার্টমেন্ট যারা আছে, ফৌজি বলে এগুলা খাইতো। যারা মেহনত করে তাদের শরীরে এনার্জি থাকতো। আমরা সাধারণত যে কোনো বন্ধাদের জন্য খাদ্য লাগি নাই, এর লাগি যারা খাইতরা অন্য ধর্মের মানুষে খাত, তাদের কেমন বাধা দিতাম পারি আমরা, তবে বুঝাইতে পারি আর যে কোনো ধর্মের বাইরে খাত, খ্রিস্টান ধর্মের বাইরে খাত, সনাতন ধর্মের বাইরে খাত, খাইলে দেখবাই যারা খায় তাদের সমাজেও তাদের এইভাবে গণ্য করে না। খবর লইয়া দেখবা আপনারা মণিপুর যাইবা, মণিপুরের মধ্যে যেটা বাইয়ের মদের মধ্যে খুব বেশি আগ্রহী, এরা দেখবা তাদের সমাজও বাইনতে তাদের এইভাবে ভালো হয় না। আর আমরা ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে মদ খাওয়াও না, মদ বিক্রিও না, মদ ব্যবসাও না। আল্লাহকে আস্তে গিটার থাকি আমরা বিরত থাকার আমরা চেষ্টা করতাম। গিটা খাইলে মানুষের দুনিয়ার লাইফ শেষ হয়ে যায়, তার লাইফ বরবাদ হয়ে যায়, দুনিয়ার জমিনের ইজ্জত হুরমত একবার উঠে যায়। বাজারে গেলে মানুষ কইবা মজুরি আইছে, মহল্লাত গেলে কইবা মজুরি আইছে, কুটুম বাড়ি গেলে কইবা মজুরি আইছে। এমন ভাবে মানুষের একটা শব্দ মানুষের প্রকাশ করিয়া থাকে। এর লাগি দয়া করিয়া আল্লাহকে আস্তে গিটা খাবার থাকি দয়া করে বিরত থাকুক। ভালো জিনিস খায়, ভালো জুস খায়, ভালো ফল খায়, আমরা এটা খাই না। আমরা দেখবা যা বেমার কথা খাই, আমরা বাজারে গিয়ে বড়াই গুণ না খাইলে হয় না, বলা রাখবে বড়া দানে বসে একবার এক দুইটা খাও। ডেইলি ডেইলি বড়া খাইতে 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 পেটর গ্যাস হইতে হইতে গ্যাসের ঠেঙ্কি বনছে, আস্তা দর্শে বেদনা দৌড়ে শিলছা। কিন্তু গিয়া দেখা যায় সোনোগ্রাফি করে এমন কিচ্ছু নেই, খালি গ্যাস, এন্ডোস্কোপি করে কিচ্ছু নেই, খালি গ্যাসের ঠেঙ্কি বনে গেছে। আমরা সাইয়া যখন দুঃখ লাগে, ও মসজিদের মাসিক বেতন কত, মাসও কত করে দেন? 150 না 200 না মনে করো, মাসও 200 টাকা করে দেন দ্বিগুণ বেতন, প্রতি ফ্যামিলি 200 টাকা করে। কোনো মসজিদ আছে 150, কোনো মহল্লা আছে 300, মনে করো 300 করে দিতরা। কমিটি করতে বলে না বা 300 টাকা ওর না বা 200 টাকা ওর না, তোমরা পয়সা আরো আমরা বাড়াই দিই 50 টাকা, সামনের মাস থেকে 250 করে দিবা, 200 ওর না। কারেন্ট বিল বাড়াইছে, স্মার্ট মিটার আই গেছে, গিয়া মেসাবার বেতন তোরা বাড়াইছি, বলে একটা কমিটি সিদ্ধান্ত নেই না, কোনো সময় নেই 50 টাকা বাড়াইছো, 200 থেকে 250। এক পুরো মহল্লার মসজিদও মাটিটা না, রাস্তা কে করবে রে, কমিটি তো একেবারে শেষ, তা মনে করো কাপড়টা 150 বাড়াই দিল, এটা হয়েছিল 20 বাড়াইতো, আসলে 20 ও 50 বাড়াই তার মাথার বেদনা ধরে নিছে। কিন্তু হোটেল বা হামাইয়াও আমুলের চা কিরিমন খাইয়া গ্যাসের ট্যাঙ্কি বানিয়ে বাড়িতে ওদের ডিএসআর জওয়ানদের সুন্দর ইলা হাল্লো কম দেন পঞ্চায়েত 50-60 সময় লাগে পঞ্চায়েত, আস্তা মাসে 50 মসজিদে দেওয়া লাগে ফাঁসি, আর 50 ডেইলি আমরা খাই বেলাই দিয়া, তাও খাইতে তা বেমারি জিনিস যেতে হতা। এর লাগে সচেতন। আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ যারা আছেন, মানে হিন্দু ভাই যারা আছেন, তাদের দেখবার রূপ কম। আমি নিজের প্রশংসা করতে বাবা বাধ্য বলে, এখানে খানির মধ্যে তাদের কন্ট্রোল আছে, ব্যবহারের মধ্যে কন্ট্রোল আছে। দেখবা অনেক
মানুষ বাজারতে যাইবা, টাউনে শহরে যাইবা, যাওয়ার পরে দেখবা আউরি কোনো কিচ্ছু খাই না। খাওয়ার মধ্যে যে কোনো জিনিস বাড়ির মধ্যে আমরা যেগুলো খাই, খাওয়ার মধ্যে অন্যান্য জাতির লিমিটেড আছে, আমরা কোনো লিমিটেড নাই। আমরা হয়তো নিরামিষ খাইতেও পারি না, প্রতিদিন মাছ মাংস লাগে। যারা টাইম করিয়া খালি মাছ আর মাংস খাইবা, এরা দিন শক্ত হয়ে যায়, ভাত হয়ে যায়, এরা ইবাদত বন্দেগি করতে কোনো মজা পাইতা না, দিল নরম হইত না। এর লাগে মাংস বেশিরভাগ খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়। পরীক্ষা করে যাবে, একটা এক মাস খাইয়া দেখুন দিল পাশা আমি ধরার চকুর পানি তো আবার দূরের কথা সব মুজিতেও পারত না। দড়ো গাড়ি ওয়াজতেই বা হওয়াজতেই বা খান্দন আনতেও পারত না, তেল দিয়েও আনতে পারত না, দিন দড়ো হয়ে যায় তোমার সবাই। এর লাগে আমরা তো খালি খালি আমরা তো খাইয়া ঠিক আছে না, খাইতে খাই না, আমরা খাইয়াও বলে আমরা হই না, কিন্তু খাইয়া খালি বেমার করতাম। বেমার বাড়ে আমরা লিমিটেড খাও, বাচ্চার করে বালা লিমিটেড খাওয়া খোয়া, বালা জুস খাওয়া, বাজারে গেছেন গিয়া বালা জুস খাওয়া, বালা ফল কিনিয়া খাইলে খোয়া। এই লাল পানি তাকে বিরত থাকার চেষ্টা করা, এই জায়গার নাম তো লাল পানি। এর লাগে লাল পানির তাকে বিরত থাকার চেষ্টা করার। জীবনের মূল্য দেন, জীবনের একটা দাম আছে। আমি একটা হাদিস আরেকটা হাদিস শরীফ পড়িছিলাম। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে ফরমান, কালা ইয়া আলী ওয়া আলী সালাসুন লা তুআখারুহা, তিনটা কাম তুমি তান দেরি করিও না। এক কাম হইল as-সালাতু ইযা কাতাত, নামাজ সময় মতো তুমি তান পড়ি দাও, সময়ের মধ্যে নামাজটা আদায় করে নাও। এর লাগি অবহেলা করিয়া পড়তা লাইতাম না, সময় মতো নবী যে ফরমাইছেন নামাজটা তুমি তান পড়ি দাও। সময়ের মূল্য দাও, সময়ের দাম দাও। কেউ যদি সময়ের মূল্য দেন না, দাম দেন না, এই মানুষ জমিন কোনো খাজ কোনো ব্যাপারে কামিয়াবি হাসিল হইতো না, কামিয়াবি দরজা পৌঁছিত না। মনে করেন আপনার সময় আছে ডিউটি যেতে 10টা 3-4টা, আপনি প্রতিদিন 11টায় যান, আপনার আর খাস দিবেন কোম্পানি জি না, সময় আপনি গুরুত্ব দিচ্ছেন না। হাজিরা কাজও হয়, কন্ট্রাক্টর কাজও হয়, মেসাবার একটা সময় সীমারেখা আছে, ডিউটি আছে, সময় মতো ডিউটি আদায় করেন না, মেসাবরে মানুষের মাত কথা শুরু করে দিব, করবেন না না। বাড়িও করে মা বোনগুলো আছেন, তাদের একটা সময়সীমা আছে, সময়সীমার ভিতরে যদি কাজগুলা করেন না, তাহলে মা বোনদেরও আপনি দোষারোপ করবা। এর লাগে সময়ের গুরুত্ব, সময়ের মূল্য দিতাম। যেমন আমরা মেন লাইফ হইল 20 বছর, কত বছর? 20। আপনারা কেউ বলতে পারেন বলে কিরা 20 বছর, 60-70 বছর আছে, মনে মনে বলতে পারেন। এখান কি হায়াতে আল্লাহ রাখলে 70-80 বছর বাঁচিবা, কিন্তু যত বছর আগে আর করে মেন মাঝখানো মানুষের জিন্দগির আসল মেন সময় যেটা, মেন লাইফ যেটা হইল মেন মাঝখানোর 20 বছর। প্রথম একটা কি 19 বা 20 বা 18, বাবার দেখতে যখন আপনি ছিলেন, বাবার কাছে আসলাম, বাবা আপনারে খাওয়াইছেন, ছোট থাকি বড় করছেন, আপনি পড়াশোনা করছেন, আপনি ছোট থাকি বড় হয়েছেন, স্কুলের মধ্যে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, কোন রুজির জন্য বাবা কোনোদিন আদেশ করছেন না। যেই দিন আপনার পড়াশোনা বাদ দিলাইছেন 20 বছর বা 22 বছর, এই দিন বাবা আপনারা জিজ্ঞাসা করবা বলে পড়া তো বাদ দিলাইছে, এখন কি করতে হয়? হইবাই না না বুঝায় হইবা। এখন আপনার বুঝতে পারবানি বলে না, পড়া তো শেষ, বাড়ি বুঝতে পারতাম না। যে কোনো জায়গার কাজ কামে যাইতে লাগবো, হাতের একটা কাজ শিখতে লাগবো, নিজে কর্ম করতে লাগবো, নিজের পায়ে দাঁড়াইতে লাগবো, এটা আপনার জিন্দগিতে আপনি চিন্তা করার দরকার। এর কারণে মেইন 21 বা 22 বা 23 থেকে 40 পর্যন্ত প্রত্যেকের মেইন নাই। এই সময় মানুষের পুরা জোয়ানকি থাকে, এই সময় যা ইবাদত করবে আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এই সময় মেহনত করিয়ে যদি টাকা কামায়, এই টাকাটা কাজও লাগবো, এই সময় মেহনত করলে মেহনতটা কাজও লাগবো, ওই সময় টাকা বানাইতে পারবা। আর যদি 40 বাদে যখন বলে রুজিক্রম মন দেয়, জি না, চৌকো বাড়ি দুন দাইছে, শরীরে কমজোরি হইব। আপনারা পরীক্ষা করে দেখবা যুবক বইয়ের দিক, এখন আপনাদের বলে দিয়া দেয় না, লাখের লোকে খানো দেখ রাখে, বয়স ধরার 20, 22, 24, 25, 35 বহুত দূরে দেয়, বল ফাটিতে পারে, বলা না। আর 40 বাদে 41 42 বল দেবে না, আর ওটা শরীরে মানে না, রাত বেদনা ডুবে শেষ, মানে ডাউন মারা পড়ছে। মেন লাইফ হইলে মানুষের, এক মানুষ যদি আর এক মানুষকে হত্যা করে, আমাদের ভারতের আইনত দণ্ডনীয় তার 302 দ্বারায় লাইফ সাজা দেওয়া 20 বছর।
তুমি আর কোনো লাইফ নষ্ট করছো, তোমার 20 বছর তোমার লাইফ সাজা, 20 বছর লাইফ সাজা। এর লাগে মানুষ হত্যা করা মহাপাপ, কিতাবী ভাষায় বলা হয়েছে গুনাহ কবিরা। আর মানুষের যদি ইচ্ছাকৃত অবস্থায় কোনোদিন কোনো মানুষ যদি হত্যা করে, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, কোরআন আল্লাহ বলেন কেউ যদি স্বইচ্ছা স্বজ্ঞানে মানুষের যদি কোনো টাকা ধন সম্পদের লোভে যদি হত্যা করে, কোনো স্বার্থে যদি হত্যা করে, তার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আমার বার মকসুদ হইল কোনোদিন কেস কই দিতে পারে, গুসা উঠে দিতে পারে, ইলাও কেস হওয়া গেছে কৌটোর সামনে হাত দিয়ে বাড়ি বাড়ি করে ডিম মারি দিচ্ছে, গুসা উঠি করে নিলা পুলিশ। এরকম কয়েকদিন আগে এক বেটি মানুষে আর এক বেটি মানুষে উস্তাদ একটা ঔষধ দিয়া মারা গেছে। উস্তাদ চিন্তা কীটনাশক আছে যারা হেদ করে বুঝবা, বেটি উস্তাদ না হইয়া মানুষের উপর দওয়ানি ফুয়ার মস্তু হইয়া বলে গেছে। আমরা শুনি বাবা মস্তু হইয়া বলে, উস্তাদের বেটি আমার মস্তু। এর লাগে কীটনাশক খাইয়া মানুষ মারা যায়, বিভিন্ন মেডিসিন মানে বিষাক্ত বিষ খাইয়া মানুষ মারা যায়, বাস লাগি মারা যায়। কিন্তু যে মরছে খালি সেও দোষী না, যার কারণে সে মারা গেছে সেও দোষী। আপনি কৌটো জান গেলে কিছু আইন বুঝতে পারলাম, ম্যাজিস্ট্রেটই যখন জানি 6 জন একসাথে সাজা দিতে, খবর নিয়ে দেখবো মাত্র হত্যা করছেন 2 জনে, 60 জন দিয়ে লোকে সাজা কি মাতে মানে 60 জন সাজা কি আইন পঞ্চম কোরআন থেকে রিচার্জ করে আইন হয়েছে বলে আসিস বাকি 60 জন সাজা খেলে, এরা তো সইল না, এরা তো খালি সাপ দিছে বা মাত্র আসলো কথা। ম্যাজিস্ট্রেট দেখলাম তদন্ত করে দেখছে 2 জনে ডাইরেক্ট হাত দ্বারা অস্ত্র দ্বারা হত্যা করছে, এরারে দিছে 20 বছর লগে 10,000 জরিমানা, আর লগে আরো 4 জন দিছে 360 দ্বারা এমন একটা সুন্দর করে দিছে বলে তুমি তাই লগে আসলে লাইফ সাজা না দিয়ে তোমার তামতে দিলাম 10 বছর সাজা, বলে হেরাও সাজা প্রাপ্ত খেলে হেরোরে আবার লাইফ সাজাও দিলা, পুরা 20 দিলার হেরো 10 দিবি না কেন লোক কারণে দেখ। দেখো কোরআনে আছে, কোরআনের ব্যাখ্যা দেখলাম কোন মহিলা যদি কোনো হেরোর দুঃখে বিষ খাইয়া মরে, কিয়ামতের দিন মহিলা আল্লাহর কাছে জবাব দিয়ে হইব লগে যার দুঃখে যার কষ্ট যন্ত্রণা মরছে এই সমান আল্লাহর কাছে জবাব দিবা, এই দোষী। দুনিয়ার যারা কৌটো ম্যাজিস্ট্রেটে কয় মারসুম 2 জনে তুমি হাত বুলাইছলাই, তুমি চক্রান্ত করছলাই, তুমি কইছলাই বলে এটা এগুলো মারো না, মারলে কি কইল ও করে লোকান কইছলাই ওখান কর ভাবনা তুমিও দোষী, দুনিয়া যারা দোষী কিয়ামতের দিন আল্লাহ সরতে পারত না তাই দোষী। এই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে বিচার করতে পারলাম। এর জন্য বিশেষ করে যেমন সময়ের গুরুত্ব দিন বাবা যুব সমাজ খেয়াল করেন, আল্লাহকে আসতে মানুষের জীবনের মূল্য আছে, দাম আছে। আপনার সময় আছে 20 বছর বয়স হয়ে গেছে, 20 বছর 20 থেকে 40 ভিতরে আপনি হাতের কাজ শিখেন, ভালো ব্যবসা বাণিজ্য শিখেন, ভালোভাবে আপনি দুনিয়ার জমিনের মধ্যে চলেন, ভালো রাস্তায় যাওয়ার চেষ্টা করেন, মসজিদের ইমাম সাহেবের লাগে সম্পর্ক রাখুন, ভালো জায়গায় মসজিদের লাগে সম্পর্ক রাখুন, জীবন মূল্যবান হইব, সুন্দর হইব। খারাপ রাস্তা চলবা জীবন আপনার বরবাদ করবা। আসসালাতু ইজাতা সময়ের গুরুত্ব দেখতে হয়, সময়ের গুরুত্ব দেখ। এক ছেলের যদি বয়স 20 থেকে 25 ভিতরে বিবাহ হইতো, আর এই সময় বিবাহ দেয় না 40 মাথা নহলে মেয়ে দিত না, কারণ সময় গেছে কি, সময় গেছে কি। 2 নম্বরে নবীজি ফরমায় ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যেই সময় হাজির হয়ে যায় ঘর দেরি করিও না। 3 নম্বর ওয়াল আইয়ামা ইযা ওয়াজাদতা লাহা কুফওয়ান, আল্লাহ রাসূল ফরমান ছেলে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইতা, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইতা। এটা দায়িত্ব আর বলে বাবার দায়িত্ব, বাবা জীবনে কতটুকু খাওয়া ধরে লাগে কষ্ট করো, বাবার ধন দৌলত পানেন রুজি রোজগার করো, খরিয়া দেখছেন নিশারা বিক্রি করেন না, সমাজ সমাওলাদর লাগি ঘর বাড়ি বানাইয়া বিটা বানাইয়া জমি ক্রিয়া দেন কোন কারণে বলে আওলাদর লাগিয়া। কিন্তু আমরা আওলাদ হলে বুঝতাম আমার বাবা মারা গেছেন, বাবায় বড় মেহনত করিয়া বাড়ি বিটে সব কিছু থইয়া গেছেন, মায় জীবনের লালন পালন করিয়া বড় করিয়া থইয়া গেছেন। একটা বার মায় এবং বাবা আমদারে ফলাইছেন না, আমদারে নিরাশা করছেন না, বাবা মরে গেছেন মা মরে গেছেন, এরার সমাজ কম সপ্তাহ বা একদিন ইয়াদ করো, সৎকা পায়রাত করিয়া দম তথা কিছু ছাড়াইয়া কি করো তুমি তা ইয়াদ করো। বাবা যদি কারো রাস্তা মারা গেছেন, মা মারা গেছেন,
একটা সুসংবাদ কিতাব বলে একটা খতম আছে যদি পড়াইতে পারে এই খতমের নাম হলো খতমুল আম্বিয়া পড়াইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা 1 লক্ষ বার পড়াইলে রে আলিম হল 20 থেকে 30 জন লাগবা মরে গেছে আজকেও সকালে 10টায় দমন করো তখন সময় আসরের বাদ কিবা তো মাগরিবের বাদ এই সময়ের ভিতরে বেশাব 30-40 জন যত বেশি করবা জলদি খতম হইব 1 লক্ষ বার এই কলিমার খতমে আম্বিয়ার খতম যদি কোনো আওলাদে যদি পড়ায় আর পড়ানোর পরে মাগফিরাতের দোয়া করবা বাপরে কবরে রাখবা এই খতমে আম্বিয়ার বরকতে তার বাবার কবরের আযাবকে আল্লাহ উঠাই দেয় সুবহানাল্লাহ মার কবরের আযাবকে আল্লাহ উঠাই দেয় আমরা এটা বাপ করলে মা করলে যারা আওলাদের সম্পদ আছে আপনারা খতম করার চেষ্টা করবা মেসা বগল বেশমরি করার চেষ্টা করবা নতুবা টাকা পয়সা নাই নিজে করবা মেসা বগল জমাইলে একটা আল্লাহর রাস্তে হাদিয়া দিতে লাগে সময়ের মূল্য এর কারণে খতমে আম্বিয়া আওলাদদের ওসিয়ত করিয়া বাপকে যাকবা আর আওলাদকে খতমে আম্বিয়া পড়াবা বাপে তুইয়া গেছে বিটা এগুলো দামাশিলা কিনা আছে না বলতে গোর বাড়ি যাবা কিন্তু কত টাকা জমিন আর তুইয়া গেছে বাপ বললে 20,000 করতে গাত লাগ করে দেয়া বুঝি কইতা না বাপ বললে 40,000 করতে বলে ও তো বলা আমার করতে বাবার একটা আসান দে খতমে আম্বিয়া পড়াবা বাপ মরি গেছে নেশাবার কোকে দেখতো দেখ কথা ইমাম সাহেব জমাইবা মহল্লার কিন্তু কোনো খতম পড়াইতে হইলে কোনো তিয়ার করলে এগুলো আপনার প্রত্যেক বইলে হক হইল ইমাম সাহেবের লাগে পরামর্শ করতে ইমাম সাহেব যাবেন ইমাম সাহেব আপনি কোন দিন বারবার কিনা কিনা বাড়ি খতমে আনে তো আপনার দেখতে অমুক অমুক মেসাব আর কিবা তো বলে মেসা আপনি 3 জন লইয়ান জানি আমার 2 জন করিব আছেন বড় সম্পর্কিত এরা না হইয়া ভারি আপনার বস্তি নয় মানিক না আনে ইমাম সাহেবের দেখতে দিতা আর ইমাম সাহেবের পরামর্শ করতে আপনি তো সারা সেবা করিয়া মেসা প্রথম আইও কালকে তা বলেন খাওয়া দিয়েছি একটা আদব আছে না ও মেসা খাই প্রথম আইও দিয়েছে মেসা বুঝা যায় এটা হাজার করো ভাই ইমামের সর্দার আর একপুরে ইমাম ডাকুন না ইমাম সাহেব না মিয়া সাহেব না মৌলানা সাহেব না ইচ্ছা বলা হলো মুল্লা বুঝেছে এই মুল্লা এই নো মসজিদ আজান দিয়েছে মুল্লা টিভি রেডি ইচ্ছা হোসে ইজাত বিআদবি মা আজান রতন বলে মুল্লাটা টিভি রেডি হইতো ও ধরনের মা তোরা যদি আগে আজান দিলে তো মুল্লাটা হেঁটে লাগবে হোসে আজান আপনার বেগুলি 5 মিনিট আগে হয়ে গেছে হেঁটে ওদিন লাগছে এইভাবে রমজানের মাত মাতি বেয়াদবি মাতা চরম বেয়াদবি এটা আল্লাহকে ওয়াস্তে আমরা এটা মাতিতাম না এটা বেয়াদবি জিনিস একটা মোল্লা বহুত বড় শব্দ বহুত বড় উপাধি মোল্লা আলী কারি মোল্লা আলী জীবন এরা অসংখ্য কিতাবাদি লিখে আনিছে বড় বড় আলিম হল আসলে উচ্চ পড়ে এরা মোল্লা লকব দেওয়া হয়েছে এর কারণে আমরা মসজিদে যারা তখন ইমাম সাহেব সম্মানী ডাক না ইমাম সাহেব বা মিয়া সাহেব কিংবা তো হাফিজ সাহেব কিবা তো মৌলানা সাহেব সুন্দর করে ডাকা আদবটা মাতর মধ্যে আদব লেহাসটা আপনারা মা থাকতো আমরা ইনা বছর কিছু বেআদবি করার কিছু নয়ন্তি মাদ্রাসা ছাত্রের রাস্তা হাঁটি গেলে তুমি বলিতে মারে মাছ মারি লেখা হইতো দেখো স্যার টাটা বালাইছি ইকার কইয়া দেখুন মন বেজার হইব না রমাই আমার কত গালি হতা থাকি দেব আমি আর না হইব না বাপ নাই একটু পড়াইতে ওগুলো আর বাধা দিতে তুই বেসা বুঝতে আল্লাহ মাইরে মাছ মারি লেখা হইতো মাইরে কয়জনে খাওয়াইছে মাছ মারিয়া কয়জনে খাওয়াইছে বড় অতি তো কই দিনা খুব বাদ জিনিস এটা মানুষের মন বিরক্ত আর মন দুঃখা বাচ্চারা পড়িতো তারে উৎসাহিত করিয়া দিতে আমরা কিছু আগে শুনছি হাফিজ বেড়ায় কোরআন তিলাওয়াত করছে বড় ভালো লাগছে কোরআন সহি করে যে তিলাওয়াত করছে ভালো লাগছে শুনিয়া ছাত্ররে হাত বাড়িয়ে দিতা আপনার স্কুলের ছাত্র যাইতরা কইতা বলে বাবা বললে সুন্দর করে ফল ওদিন আদর মাটি ভাইয়া বাড়িতে পড়ব তোমার চাচা বড় সুন্দর করে মাত্র না রাস্তা পেয়ে দেবো এই তোমরা কার কি করি এই তোমরা বাড়ি বানাবে কোথাও যদি হয় কজন গিয়া হইবে না বাড়ি এটা এই বহু বা দিব সামনে যেতে দর করে খালি সিগলা খাবে ওজন কমে দিলে না বোঝায় আপনি তার কাছে ওজন কমাইতরা ওজন বাড়াইতে বাড়াইতে বহুত দিন যাইব আপনি তার কাছে হাতলা বলি না হে আপনার যারা ডরাইব আনে সরিয়া যাইবে আগলাতে মানুষকে হাতলা শেষ একদিন দিন মাথা হাত হয়ে গেছে তার সুন্দর করে বাচ্চাদের মাথাইটা এক জিনিস খেয়াল করবো আমরা উস্তাদে বসলাম স্কুলের ছাত্র হোক মাদ্রাসার ছাত্র হোক ছাত্র যেমুকা যায় বান্ধবের কিছু হয় না বুঝেছি কিতালে বোঝার সবাই যদি যায় সব খাইতে খাইতে খোয়া ওয়া খাইয়া ডালু নিয়ে যাবে
বান্ধবের সাপ কিচ্ছু করতে এটার নাম ছাত্র ছাত্র যদি খোর লাগি যায় শেষ এক মাস্টারে ওরা ছাত্ররা বসলাম ছাত্ররা কোনো স্থান কিছু বেশি মারতা আর সাড়ে আসতে একদিন বসলা দেরি গেছে একটু হ্যান্ডেল ডাবাই নেয় কি বসলে হ্যান্ডেল ডাবাই ছাত্র এখন মানছে এখন সারাক্ষণ সারনি হ্যান্ডেল ডাবাই লাগতো সারনি হ্যান্ডেল ডাবাই আমার দেরি গেছে দেখতে হবে লাস্টে বেটার চাকরি রিজাইন দিয়ে করবো লাগছে বসলো আর 5-7 বছর খাম নাই ফতেঘাটে বাড়িয়ে দেবো ও স্যার হ্যান্ডেল ডাবাও সাইকেলের যুগের মা যেগুলো জায়গাটার নাম বলতে আমরা এখন যেটা পাইরা নিয়ে যায় এটা আপনার আসামের এক সাইডে ত্রিপুরা রাজ্যের পাশে ওলা অবস্থা মানুষ যদি বেতারে ফিস রাখি যায় তেমনি বরবাদ করে দিব এর লাগে আল্লাহকে বাঁচতে মানুষের সুন্দর করে মাথাইতাম ইমাম সাহেবের সুন্দর করে মাথাইতাম শিক্ষিত মানুষের বা যে কোনো মানুষের সুন্দর করে আদবে রেহাজে মাথাইবার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিয়ে শুনুক আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আপনারা এই এলাকার লালবানি এলাকার নাম শুনলাম ছোটবেলা শুনলাম হয়তো লঙ্কা যে দূর এখন তো লঙ্কা দূরই না গাড়ি নিয়ে যাবে আগে ট্রেন ছাড়া রাস্তা বাড়বে খালি লঙ্কা 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 ইয়া আল্লাহ বাদে আমরা পড়ার পরে হুজুর দিয়ে পড়িলাম পড়িতে সময় দেখি লঙ্কা বাস দিয়ে আরো দূর হয়ে যাইব এই যে বলে ও মাই লঙ্কা বাস দিয়ে যাইব পাক্কা আগে 2004 যখন হুজুর পড়িয়া বললাম মাই লঙ্কা দেখি লাইছে খালি যে বড় লঙ্কা এই লঙ্কা যেতে গেল লঙ্কা বাস দিয়ে আরো দূর হয়ে যায় বলে হাসান ও তো দূর হইব বাদে ও বাদে শুনলাম খালি লালবানি 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 তো আল্লাহ নাই চলে না তো আল্লাহর হুকুম লালবানি আপনার জিরিবা মোহারো আইসে মুসলিমত 2-3 বার আইসে আমি 2-3 বার না 4 বার হইয়া আছে আমার মনে হয় বাক্কা আগে একবার আসলাম 14-15 13 বারে 18 বার 22 একবার গত বছর এখন লাগে 500 ওই 500 এখন হয়তো আপনার মনে না থাকতে পারে আমি বলা এমনি হলু দেখিয়া ও হেসরাই দিতাম আপনারা কুয়াউয়া মিটে উঠে খাইয়া 12 জন নিয়ে জ্ঞান নেই তার কারণে 2 জায়গার প্রফিল আমার হেসরাই দিচ্ছে মনে আছে না তো এখানে হেসরাই 3টে আইলে তো রোয়া লাগে না এটা খাবার হতিও এখন আমরা এই সময় নিয়ে যাওয়া লাগে আমরা মাদ্রাসা আছে দায়িত্ব বাড়ি গেছি আগে কিছু অবসর আসলাম আমি আপনাদের কাছে আরজ করবো আমি এখন এক মুসাফির যদিও করিমগঞ্জ কিন্তু কিলোমিটার হিসাবে মুসাফিরের উর্ধে বেথালা মুসাফির বুঝতে মুসাফিরের দোয়া করবেন নবীজি হইছেন আমি নবীর নগরের দোয়া কইলা না দোয়ার আগে চাই আপনারা দিলেইছেন এক টেবিল হইসা দেখছি মৌলানা হোসেন সাহেবের কাছে মাশাআল্লাহ কিন্তু আপনাদের কাছে আমার আরো খেয়ে যারা বাকি রয়েছে দেনেওয়ালা ইলা আসল খেয়ে দিচ্ছেন না আল্লাহকে আসতে পুরা মসজিদের কোরআন সাহায্য করতে দরজা লাগতো জানালা লাগতো না জানালা লেগেছে না দরজা বানাইতে লাগতো প্রচুর টাকা লাগে সামনে প্লাস্টার হইতো ওরা সিঁড়ি হইতো আল্লাহকে আসতে আগে 5,000 2,000 1,000 দিছ আমি আর নগর নয় শেষমে হিসাবে হয়ে যারা বাকি রয়েছে বাকিও যদি দেওয়ার বেশি ইচ্ছা থাকে দেখ কথা দেখি আল্লাহ আসতে যে জেলা দিবা আল্লাহ লইবে যাতে আমি আগে চলে তাই দিছি বলা না তোরা সকাল হইব ইনশাআল্লাহ দোয়া করলে আসল নিলা কোনো ভাই বা আমার কোনো মুরব্বী সাহেব বলে আমি দেবো বা সিমেন্ট ফাসবে কিবা তো আমি ভাবতো দিন বা বালি এক গাড়ি দিন এক গাড়ি বালির দাম কত জানিয়ে নাম নাই আমরা 800,000 ছোট গাড়ি ওটা ছোট গাড়ি ওঠা না তো ছোট এক গাড়ি ম্যাজিক বা ডিআই বালি দিব কলম দিয়ে হজন ভাই দেখুন না আল্লাহর ঘর কেন লাগবো আপনার বালি গুনতা আপনার টেকা গুনতা যতদিন থাকবো চিরস্থায়ী সৎকার জারিয়া আমি সবার দোয়া করবো আজ করিয়া আসল নিলাকে এক গাড়ি যোগ করে বালি দিতে একবার গাড়ি মাশাআল্লাহ আপনার নাম মুস্তাফিজুল ভাই দিবে এক গাড়ি বালি না মাশাআল্লাহ ডিআই গাড়ি দেতা বড় গাড়ি টিপার নি মাশাআল্লাহ কে তো বালিয়া হয়ে গেছে গিয়া এটা মনে হয় 10 সিএম ধরে নারবে 4.5 সিএম ও আচ্ছা 4.5 সিএম না মাশাআল্লাহ 1000 সজল মহানগর এক গাড়ি বালি আর মুস্তাফিজুল ভাই এক গাড়ি বালি মাশাআল্লাহ বালি 2 গাড়ি হয়েছে আল্লাহ আমার ভাইয়ের প্রত্যেক সরকারে কবুল ফরমাও যারা মসজিদের বড় লাগে সুন্দর ঘরটা আল্লাহ এটা ভাইয়ের তো জীবন ঘন্টা সুন্দর করো আল্লাহ এটা ভাইয়ের তো সারা দাওয়াত দিয়ে আপনার বাড়ি খানে একবার নেও আপনার হাবিবের জিয়ারত খানটা নসিব করো ইয়া আল্লাহ দুইজনের বাবা নে আল্লাহ বাবার কবরের মধ্যে সবার হাতে পৌঁছাইয়া দাও মার হায়াত খানটা দরাজ ফরমাও আল্লাহ ভাইয়ের তো রুজির মধ্যে আপনি বরকত দাও আমিন বালি গেছে মাশাআল্লাহ আল্লাহ তো আমাদের
আলতাফ হোসেন সাহেব 1000 টাকা আল্লাহ হাসপাতাল আলতাফ ভাই পক্ষ থেকে সরকার কবুল মঞ্জুর ফরমাও আর রুজির মধ্যে বরকত দাও তার মা বাপের মাফ করিয়া দাও আল্লাহ আমি না জানি বিপঙ্গের আল্লাহ কিতাব বাইন করে আপনি দাওয়াত করে নি আল্লাহ আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ আরে ভাই 200 টাকা দিছেন জিয়াতুদ্দিন সাহেব দিছেন 1000 টাকা আল্লাহ খাস পরিবার পক্ষ থেকে সরকার কবুল ফরমাও মাশাআল্লাহ সাহেব রাস্তিল কাম দেখতে বহু সময় দিন সাহেব আল্লাহ নাম জানে জমিরউদ্দিন সাহেব দিছেন 200 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সরকার কবুল ফরমাও আল্লাহ তাআলা রুজির মধ্যে বরকত দাও বাবা জিন্দেগিতে দূর ফরমাও হক আলাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন আল্লাহ পাক বান্দা আমার দুনিয়া এবং আখিরাতর বানায় এখানকার নসিব ফরমাও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কে আসল দেখেছে ভিডিও বান করি তো পানি হয়ে গেছে টাকাও বাক্কা হয়ে গেছে আরো তো টাকা হইতো আর সিঁড়ির বাক্কা রোড লাগে বারণ না হচ্ছেন ভাই বলে সিঁড়ি রড যদি লাগে আধা কুইন্টাল আমি দিলাই না হল না হচ্ছে জরিনা বেগম 100 সঞ্জিত আলী সাহেব 200 আল্লাহ হাসপাতালে আপনার বান্দা বান্দির পক্ষ থেকে সরকার কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দা আপনার নেক ইরাদা মহিদুল মরিদ সাবরানে 2 ব্যাগ সিমেন্ট দিছেন আল্লাহ হাসপাতালে তার পক্ষ থেকে সরকার কবুল ফরমাও মরিদ সাহেবের হায়াত কামটা দরাজ ফরমাও নিয়াজ তিন ভাই এক ব্যাগ সিমেন্ট আল্লাহ হাসপাতালে তার পক্ষ থেকে সরকার কবুল ফরমাও আলী হোসেন ভাই দিছেন কত কষ্ট টাকা আল্লাহ হাসপাতালে আলী ভাই বাবার maaf করে দাও বাবার কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও মুরব্বি ইয়াসিন আলী সাহেব 200 টাকা আল্লাহ হাসপাতালে তার পক্ষ থেকে সরকার কবুল ফরমাও কাটাবাড়ি আলী আমিরউদ্দিন ভাই দিছেন ইয়া আল্লাহ বহুত দূরই বাড়ি আপনার বান্দা পক্ষ থেকে সরকার কবুল মঞ্জুর ফরমাও আবুল নাস্তর সাহেব 1000 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সরকার কবুল ফরমাও আরমান হোসেন 200 টাকা আল্লাহ আরমান হোসেন পক্ষ থেকে সরকার কবুল মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ মুসলমান দুই তো আল্লাহর ঘর দোয়া সাহিত্য আমি দোয়া করব সবাই আল্লাহ দাওয়াত করে বাড়ি হ্যালো সুনাম নিয়া সবে 500 টাকা দিছেন আল্লাহ আকাশ করে তার পক্ষ থেকে সরকার কবুল ফরমাও আমি গত বছর হজ গিয়ে আইছি আপনি তো দেখছেন দিন কইলে আর শরম নাই নাম পড়াইবার লাগি না আমি ওখান কইয়া রহু সাবি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আমি যে নাদান আল্লাহ দিছেন জান পারি মুক্তার হোসেন 1000 ইয়া দোয়া করি ইসলাম ওখানে আল্লাহ কি হজর সময়তে ফেলান হজরে আসলে তো বারবার দোয়া গেছে না এক দুইবার সইছি একবার খুব ভালো করি একবার আটা সাদা খালি মুখ লাগাইতে খবর পাঠাইনি শুনেছি তারপরে কি আপনি মাফ করে দেন কইছি আল্লাহ আমরা দাম করনি আল্লাহ বন্ধ খবর করলে জিগরা মনে জোড়া দেই এর লাগে আল্লাহর বাড়ি একবার আশা আছে না সব ভাই না গেলে দেখ আল্লাহর ঘর দেখে আল্লাহ বরবাদ না আর মদিনাত গেলে কি যেন মজা কি কথা কবে জানো জালালউদ্দিন সাহেব 500 টাকা খেয়ে বলে একটু দেখা যাবে কোনো খুশি লাগছে না আবুল হোসেন সাহেব 200 টাকা আল্লাহ খাস করে দান করে বাবুল হোসেন সিমেন্ট এক দিয়ে আল্লাহ শাহিদুল ইসলাম 100 কামালউদ্দিন 200 আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সরকার কবুল ফরমাও ইয়া আল্লাহ বাবুল হোসেন সাহেবের পক্ষ থেকে সরকার কবুল মঞ্জুর ফরমাও ডাক্তার ইয়াসিন আলী সাহেব আল্লাহ 1000 টাকা দিবা তার পক্ষ থেকে সরকার কবুল ফরমাও আল্লাহ ডাক্তার সাহেবের মধ্যে ডাক্তার সাহেবের রুজি রোজগার বাড়াই দাও বাবা জিন্দেগিতে দূর ফরমাও ডাক্তার সাহেব বলে তো কত রুজি রোজগার আনোয়ার হোসেন সাহেব এক ব্যাগ সিগারেট আল্লাহ খাস করে দান পক্ষ থেকে সরকার কবুল ফরমাও ইয়া আল্লাহ আনোয়ার হোসেন ভাই মার খানদান বাবার খানদান তোমার মর্দে গাড়ে মাফ করিয়া দাও রুজির মধ্যে বরকত দাও বাবা জিন্দেগিতে দূর ফরমাও হুসেন ভাই বাস ম্যাক্সিমেন্ট দিবা আল্লাহ কাসর মাই পক্ষ থেকে সরকার কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ হুসেন ভাই মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান মর্দে গাড়ে মাফ করিয়া দাও রুজির মধ্যে বরকত দাও বাবা জিন্দেগিতে দূর ফরমাও ওকালা নিজাম দিবানা মাল করিয়া দাও ইয়া আল্লাহ আমিন আল্লাহ আপনার বান্দা আপনার দুনিয়া এবং আখিরাতের ভালাই নসিব ফরমাও জেলা মসজিদের গরো সাহায্য করছেন আল্লাহ আল্লাহ এটা মানুষের দাওয়াত করেন একটাবার কাবা ঘরের নামাজ পড়া তৌফিক দাও মদিনা মসজিদের নববীর মধ্যে নামাজ পড়ার তৌফিক দাও আমিন
দেখো আরো সিমেন্ট দেখো সিঁড়ি হইতে বাক্কা আরো সিমেন্ট লাগবো আর ভাত্তর বানলে দেখো ভাত্তর সিঁড়ি কার ভাত্তর লাগে দেখো সান যদি ভাত্তর আসুন নি দিতে বলা ও খেয়াত তুলছো খেয়াত তুললাই হুসেন ভাই নি হুসেন ভাই বাসবে আগে বলছো তাই বাসবে আর খেয়াত তুললো না হুসেন ভাই তুলছো আচ্ছা যাক আর আসুন নি দেনে वाला যদি বইটা তো পরে আরে গতি হইছো আর বেশ সময় না সিন্নি যে হই বুঝেছি সিন্নি সারা গাইয়া লইবা হাবিবুর রহমান সাহেব 100 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সরকার কবুল করবা ইয়া আল্লাহ সবজিয়ালা দুইজন মহিলা দিছেন আল্লাহ 100 হাত ওয়ারেক করে দিছেন 100 টাকা আল্লাহ তার সরকার কবুল করবা আল্লাহ আপনার বাদ দিয়ে ওলা সবজি বিক্রি করুন ইয়া আল্লাহ তার পক্ষ থেকে সরকার কবুল করবা রুজির মধ্যে বরকত দাও বাবা জিন্দেগিতে দূর করমা হোক আল্লাহ রিজিক দি মালামাল ভরে দাও তাদের ব্যবসার মধ্যে আপনি বরকত দান করে দাও ইয়া আল্লাহ আমিন রাকিব হোসেন বাস বেক সিমেন্ট আল্লাহ তাআলা দানের পক্ষ থেকে সরকার কবুল ফরমাও আল্লাহ রুজির মধ্যে বরকত দাও বাবা রাকিব হোসেন ও একটা মাত ক্লিয়ার করতে আসলাম ওই আপনি খতমে আম্বিয়ার কথা বলছেন যেটা মানে জিনিসটা ক্লিয়ার হইছে না মানে মুয়ত মারা যাওয়ার পরে মাটি দেওয়ার আগে 1 লক্ষ বার এটা তো মাটি দেওয়ার পরে পরের দিন করা হবে তাহলে কি মাটি দেওয়ার আগে করা আল্লাহ ভালো যদি সময় থাকে না মাটি দিলেও হইতে পারবা ভালো হইলো খবর রাখার আগে বুঝাইছেন যদি ফারওয়ান রাখবার আগে বলা দোয়া করলা আপনি আম্বিয়া বলাই না ফারওয়ান না হবে তো বাদে যত জলদি বারণ করতে এটা হইলো যে বেশি ব্যক্ত হইলো মাটি দেওয়ার আগে আপনি আম্বিয়া বলাই তো হন করিবা জানি বেশ করে বলাই বাপে তোয়া গেল সম্পদ কোন তো অসৈন্য মরিয়ালে মাশাআল্লাহ নাম বলছেন না আল্লাহ আসমানি আব্বাইয়া দিছে 500 টাকা আল্লাহ আপনি দেখরা জানলা আল্লাহ আপনি দেখরা জানলা কোন বন্দা দিছেন আল্লাহ ইবাদত পক্ষ থেকে সরকার কবুল ফরমাও আল্লাহ মায়া সম্পদ দান করতা আল্লাহ এটা বন্দা বলে দুনিয়া বংকাকে রাখো হর রাখো আপনি মায়া করিও ভাই আল্লাহ আমিন আচ্ছা 500 না রমিজউদ্দিন ভাই দিছেন 500 টাকা আল্লাহ আসমানি ভাই পক্ষ থেকে সরকার কবুল ফরমাও রুজির মধ্যে বরকত দাও বাবা জিন্দেগিতে দূর ফরমাও হক আলাল রিজিক দি মালামাল করিয়া দাও তার কারণে আমরা সব একদিন মরে যাই এটা ঠিক আছে দিতাম আল্লাহ ওয়াস্তে আমরা দেই কম হোক বেশ হোক জানি দিতে আপনারা না না আমার মাদ্রাসার মেসাওয়াল কালেকশন জানি মাঝে দেই প্রবাসী বাইরে বিদেশে দেই কম হোক বেশ হোক দেই দিতাম একবারে মুখ শক্ত করতাম মুখ শক্ত করিলে আল্লাহ শক্ত করলে দেনেওয়ালা সবসময় তাফতা বেশ পারি না কম একদিন সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাইতে লাগবো হেও থাকতাম না যাইতে সময় খালি শুধু ও সৎকারতা করে হতা ভাইব আমল গুলা ভাইব মাশাআল্লাহ আজিমউদ্দিন দোকানদার স্যার 5 ব্যাগ সিমেন্ট আর 50 কেজি রড দিছেন আল্লাহ আল্লাহ তার বান্দার পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও আল্লাহ তার দোকানের মধ্যে আর বিকি জিকি বাড়াইয়া দাও আল্লাহ রুজির মধ্যে বরকত দাও ধন দৌলত বাড়াইয়া দাও আল্লাহ তাআলা মসজিদের করো সাহায্য করছেন আপনি হর নমুনা সাহায্য করিবা আমিন রাসূল অ্যাকাউন্ট ওয়াইসে আরেকজন দিছেন 500 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও দশন রড 50 কেজি আইছে দিন না আরেকজন ওলা দূর করে 50 কেজি এক কুইন্টাল দিল বাক্কা আগে যাবে একটা সিঁড়ি রড লাগে এখানে নিম্নত আমার জানা মতো 1.5 কুইন্টাল বুঝেছো 1.5 কুইন্টাল লাগে এর লাগে রডেরও দরকার আছে তোরা খেয়াল করবা ইনশাআল্লাহ হইবে বালি হয়ে গেছে গিয়া সিমেন্ট প্রচুর হয়ে গেছে গিয়া আর খালি রইছে ভাত না হইলে আটকি মনি জি এর লাগে তোরা খেয়াল করবা দেখি তোরা সারা খেয়াল করলে ইনশাআল্লাহ হয়ে যাবে وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم ফারুল হুসাইন দিয়েছেন 200 টাকা আল্লাহ ফারুল ভাই পক্ষ থেকে সরকারে আপনার কবুল আর মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ আবুল মেসাবে দিবা সিমেন্ট 5টা দেখুন 5 পাঁচা 2500 টাকা বেশ হইতো পারে ইয়া আল্লাহ খাস করে আপনার বান্দার পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও খানা ওলাদ আপনার জিন্দেগি উজালা ফরমাও
আল্লাহ আপনার বান্দা রুজির মধ্যে বরকত দাও যারা মসজিদের ঘর আল্লাহ দিল খুলে সাহায্য করতে আল্লাহ এটা বন্ধ করে আপনি আল্লাহ সাহায্য করতে করিও আপনি দাওয়াত করি আপনার বাড়ির মেহমান আপনি বানাইও আমিন তোমার নাম কি রাহিমউদ্দিন না রাহিমউদ্দিন এক মাদ্রাসার ছাত্র তাই দিছেন তার মার লাগে দোয়া চাইছেন 100 টাকা আল্লাহ রাহিমউদ্দিনের মারে maaf দাও হায়াত বন্ধ দরাজ করো আল্লাহ হায়াত দরাজ করবা ও খাস করে আল্লাহ রাহিমউদ্দিনের মার হায়াতের জিন্দেগি আপনি দরাজ করিয়া দেই আল্লাহ আমিন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরিতে তৈরি রে কবরের মান সমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান নাজিরউদ্দিন ভাই দিছে 500 টাকা মাশাআল্লাহ আর দেখবেন পরবর্তী সময় আমি আর দোয়া করলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা